হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি হায়ার ম্যাথের দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতির দ্বিতীয় লেকচার। আজকে আমরা উদাহরণ বাকি যতটুকু আছে সেগুলো সলভ করব এবং 10.1 অনুশীলনী সম্পূর্ণ সমাধান করব ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্নটার দিকে সবাই একটু লক্ষ্য করো। কাজটা কি বলা আছে? আমার দুইটা দ্বিপদী দেওয়া আছে, লক্ষ্য করো, এই একটা দ্বিপদী, এই আরেকটা দ্বিপদী। এখন আমার এই দ্বিপদীর ঘাত বা পাওয়ার হলো 7, দ্বিতীয় দ্বিপদীর ঘাতও হলো গিয়া 7। এটাকে আমরা বিস্তৃত করব। এখন লক্ষ্য করো, এখানে যেহেতু আমার ঘাত 7, তার মানে আমি যদি এটাকে বিস্তৃত করি তাহলে আমি পদ কয়টা পাবো? অবশ্যই 8টা পদ পাবো। আমি কিন্তু এগুলো তোমাদের গত ক্লাসে শিখাইছি, বেসিক, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা নতুন তেমন কিছু শিখবো না, শুধুমাত্র গত ক্লাসে যেগুলো শিখছি সেগুলো একটু প্র্যাকটিস করবো, আর কিছুই না, ঠিক আছে? তো এই প্রথম যে আমার যে দ্বিপদী আসছে সেটাকে বিস্তৃত আমরা এখন করব। তো বিস্তৃত করার বেলায় আমি জানি যে প্রথম রাশিটা থাকে, ঠিক আছে, বা প্রথম পদ, যেটা, সরি, রাশি না, প্রথম পদ। এই হলো একটা প্রথম পদ, এটা হলো গিয়ে দ্বিতীয় পদ। তো প্রথম পদের যে মাত্রা সেটা আস্তে আস্তে কমতে থাকবে, আর দ্বিতীয় পদের যে মাত্রা সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে তুমি মনে করো প্রথমে লেখলাও 1 ইন্টু, আর দ্বিতীয় পদটাও লেখা ফেলাও 2x, উপরে আছে স্কোয়ার, তাই তো, 2x স্কোয়ার। শোনো, এই যে 2টা আছে, এই 2টা কিন্তু আবার কেউ বাদ দিও না, বুঝছো? এই 2x² কিন্তু তোমার আগে লিখতে হবে, এই যেভাবে আগেটা ব্র্যাকেট দিয়ে নেবা। এরপরে আমার 1 এর পাওয়ার দেবা, সর্বোচ্চ পাওয়ার কত? 7 না? তাহলে 1 এর উপরে বসবে 7, আর দ্বিতীয় যে পদ এইটার উপরে বসবে 0। প্রথম পদের মাত্রা 7, 6, 5 এভাবে কইরা কইরা শূন্যতে যাবে, আর দ্বিতীয় পদের মাত্রা 0, 1, 2, 3, 4 এভাবে কইরা কইরা বাড়তে থাকবে, বুঝছো? তাহলে এখানে আমরা লিখি 1 টু দি পাওয়ার 7, 8 টু দি পাওয়ার 0। এখনো কিন্তু খেলা শেষ হয় না, আমি কিন্তু শুধুমাত্র এই যে বিস্তৃত করলে প্রথম যে পদটা হবে সেই প্রথম পদটা লিখছি। এরকম কইরা 8টা পদ আমরা পাবো। যেমন দ্বিতীয় যে পদ, দ্বিতীয় পদটা মনে করো 1 টু দি পাওয়ার 6, আর 2x স্কোয়ার টু দি পাওয়ার হবে 1, বুঝছো? আবার 3 নাম্বার যে পদ, সেখানে হবে 1 টু দি পাওয়ার 5, 2x স্কোয়ার টু দি পাওয়ার 2। চতুর্থ পদে 1 এর উপরে পাওয়ার আরো এক কইমা হবে 4, আর 2x স্কোয়ারের উপরে পাওয়ার আরো এক বাইরে হবে 3। পঞ্চম পদে দেখো, আমি আর এত কিছু বললাম না, জাস্ট লেখা যাইতেছি। আশা করি তোমরা মানে জিনিসটা বুঝছো কি হইতেছে। যারা গত ক্লাস ইভেন করো নাই তাদেরও বোঝার কথা, আর যারা করছো তারা তো মানে আমার সলভ করার আগে এগুলো সলভ করতে পারার কথা। দেখো তো লেখা হয়েছে কিনা আমাদের? হয়েছে? এখনো কিন্তু হয় নাই, কারণ আমরা মোট 7টা পদ লিখছি। আমার কিন্তু মোট বিস্তৃত যদি তুমি করো, যেহেতু এখানে পাওয়ার 7, পদ হইবে 8টা, তাহলে লাস্ট পদটাও লিখে ফেলাই। এখন আমার 1 এর উপরে পাওয়ার এসে পড়বে 0, আর দ্বিতীয় যে পদ ছিল 2x স্কোয়ার, সেই 2x স্কোয়ারের উপরে আমার পাওয়ার হবে 7। বলো তো কোথাও কোনো সমস্যা আছে কিনা এখানে? এরপরে আমাদের কিন্তু যে সহগগুলো আছে সহগগুলো লিখতে হবে। আমি কিন্তু কোনো পদের এখন পর্যন্ত সহগ লিখিনি। সহগ আমরা কিন্তু বের করতে পারি খুব ইজিলি। যেমন প্রথম পদের সহগ হবে 7c0, দ্বিতীয় পদের সহগ হবে 7c1, এখানে প্লাস দিয়ে দিতে পারো তুমি, ঠিক আছে, প্লাস তৃতীয় পদের সহগ 7c2, চতুর্থ পদের সহগ 7c3, পঞ্চম পদের সহগ 7c4, ষষ্ঠ পদের সহগ 7c5, তারপরে এটা কি 7 নাম্বার পদের সহগ 7c6, আর একেবারে শেষ অর্থাৎ 8 নাম্বার পদের সহগ হবে 7c7। বলো এগুলা কি তোমাদের মনে আছে নাকি ভুলে গেছো এক রাতের মধ্যেই? তাহলে আমার ফাইনাল মানটা কত হবে? এই যে 7c0, এটা ক্যালকুলেটরে চাপ দিয়ে তুমি বের করবা, ঠিক আছে? ক্যালকুলেটর আসলে চাপ দেওয়া কি লাগে? 7c0 এর ভ্যালু কত এটা তো আমাদের মুখস্থ, তাই না? কত হবে ভ্যালুটা? 1 হবে। 1 এর সাথে এই যে 1 টু দি পাওয়ার 7 এর ভ্যালু কিন্তু 1। আবার কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 থাকে এই পুরোটার ভ্যালু 1, তার মানে আমার প্রথম পদ হবে 1। দ্বিতীয় পদ কত দেখো তো?
ওয়ানের উপরে তুমি পাওয়ার 6 দাও, 5 দাও, 7 দাও, 0 দাও, ডাজন্ট ম্যাটার, এটা কিন্তু ওয়ানই থাকবে। আবার এখানে 7C1, 7C1 মানে কি, আমি যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে 7C1 মানে হলো 7 প্রাইম ডিভাইডেড বাই 1 প্রাইম ইন্টু 7 থেকে 1 বিয়োগ করলে থাকে 6, 6 প্রাইম। বাট এটাও কিন্তু আমার ম্যানুয়ালিও করা লাগবে না, ক্যালকুলেটরের মাধ্যমেও করার কোনো দরকার নাই, কারণ এটা একটা সূত্রের মতো আমার এমনিই মনে থাকে যে 7C1 এর ভ্যালু হবে 7। 7C1 এর জায়গায় যদি এটা 15C1 থাকতো তাইলে আমার ভ্যালু আসতো 15, তাই না? এটা সমান হবে ভ্যালু। তারপরেও তোমরা যদি মানে কনফিউশন থাকে তাহলে ক্যালকুলেটর ইউজ করাটাই বেটার। সবাই লেখো 7, তারপর সি কিভাবে আনবা, শিফট দিয়া ভাগের উপরে চাপ দেবা, তাইলে সি এসে পড়ছে, তারপর 1 লেখো, দেখো ভ্যালু আসছে 7, ঠিক আছে? 7, 7, আর এখানে থাকবে কত, 2x স্কোয়ার। 2x স্কোয়ারের সাথে টু দি পাওয়ার 1, তাহলে এটা কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না, 2x স্কোয়ারই থাকবে। প্লাস তৃতীয় পদটা, এই যে 7C2 এর মান একটু বের করো কষ্ট করে তোমরা। 7C2 ভ্যালু আসছে 21, ঠিক আছে? 21 এর সাথে 1, 1 টু দি পাওয়ার 5 মানে কিন্তু 1, 21 এর সাথে 1 গুণ করলে 21ই হবে। তাহলে 21, 21 এর সাথে গুণাকারে আছে কি, এই 2x স্কোয়ারের আবার স্কোয়ার, এই 2x স্কোয়ারের স্কোয়ার মানে কি 4x টু দি পাওয়ার 4 না, বলো? তাহলে আমি একসাথে লেখা দিই 4x টু দি পাওয়ার 4। চতুর্থ পদ 7C3, 7C2 এর জায়গায় 3 লিখি, 7C3 এর ভ্যালু লিখে 35, তাহলে এখানে 35 বসবে। আর এখানে 2x স্কোয়ারের যদি তুমি কিউব করো তাহলে কত হয়, 8x টু দি পাওয়ার 6। কারো কি সমস্যা আছে বুঝতে যে 2x স্কোয়ারের কিউব করলে কিভাবে 8x টু দি পাওয়ার 6 হয়, বলো? সমস্যা থাকলে আমি বুঝাই দেব। 7C4 এর ভ্যালু কিন্তু কত, 35ই হবে। এটা কত ক্লাস আমি কিন্তু তোমাকে শিখাইছিলাম যে তুমি যদি 7 বাদে মনে করো 17, 17C15 এর যে ভ্যালু হবে 17C2 এর ভ্যালু কিন্তু সেম হবে, বুঝছো? দেখো 15 কিন্তু 2 এর পরিপূরক, 17 থেকে 15 বিয়োগ করলে 2 হয়, আবার 17 থেকে 2 বিয়োগ করলেই কিন্তু 15 হয়। এটা আমাদের মনে রাখাটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরবর্তীতে বুঝবে এটা কোন কাজে লাগে। তো কোথায় জানি ছিলাম, দাঁড়াও, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার পদ কই? 5 নাম্বার পদ হইল গিয়া, কোথায় গেল 5 নাম্বার পদ আমার? 1টা 2টা 3টা 4টা, এই যে আমরা এখানে ছিলাম 5 নাম্বার পদ। এখানে কত হলো, 2x স্কোয়ারের টু দি পাওয়ার 4 কত হবে? আচ্ছা আগে তো এগুলো করবো। 7C4 এর ভ্যালু আসছে 35, তাহলে আবার লেখো 35, ঠিক আছে? আর এটা তো একই হবে, আর 2 4 8 16, তাহলে ইন্টু 16 ইন্টু এক্স টু দি পাওয়ার 8। তোমরা প্লিজ কেউ বলো এখানে কি কারো বুঝতে কোনো সমস্যা আছে? এই যে 2x স্কোয়ারের যদি টু দি পাওয়ার 4 করো তাহলে যে এই ভ্যালুটা আসে, এটা বুঝতে কি তোমার কারো সমস্যা আছে? তো এই গেল আমার প্রথম কয়টা পদ লিখছি, 1টা 2টা 3টা 4টা 5টা পদ কিন্তু আমার লেখা হয়ে গেছে। এখন 6 নাম্বার পদ দেখো, এইটা 7C5 এর ভ্যালু কত, 7C5 এর ভ্যালু কিন্তু ওই 21, এখন আর করা লাগবে না, রিপিটেশন এসে গেছে। 21, 2x স্কোয়ার, এটার টু দি পাওয়ার 5 করলে কত হয়, 32, 32x টু দি পাওয়ার 10। সপ্তম পদ 7C6, দেখো 7C6 এর ভ্যালু কিন্তু 7C1 এর সমান হবে, আর 7C1 এর ভ্যালু কত হবে, 7। তাহলে লেখো 7 ইন্টু, এটার যদি তুমি টু দি পাওয়ার 6 করো কত হয়, 64, তাই তো? 64 ইন্টু এক্স টু দি পাওয়ার 12 প্লাস 7C7 এর ভ্যালু কিন্তু কত হবে, 1 হবে, বুঝছো? তাহলে 1 তো লেখা লাগে না, 1 টু দি পাওয়ার 0 ভ্যালু 1, বাকি থাকবে শুধুমাত্র এই জিনিসটা। এটার মান কত হবে, 128, 128 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 দুগুণে 14। তুমি এটাকে আরেকটু প্রসেসিং করে লিখতে পারো, যেমন এই যে 7 গুণ 2, এটাকে একসাথে তুমি লেখো 7 দুগুণে 14, তাইলেই তো হয় 14x স্কোয়ার। আবার এখানে 21 এর সাথে 4 গুণাকারে আছে, তুমি গুণটা করো, গুণ করলে হবে 84, 84 লিখে দাও। 35 এর সাথে 8 গুণ করলে কত হয় রে, 35 দুগুণে 70, 70 এর সাথে 4 গুণ করলে 280, তাহলে 280 লেখো, 280। 35 এর সাথে এখন আবার তুমি 16 গুণ করতেছো, 8 গুণ করলে যদি 280 হয় তাহলে 16 গুণ করলে হবে ওইটার দ্বিগুণ,
মানে 560। এবার 21-এর সাথে তুমি যদি 32 গুণ করো, আচ্ছা এটা মনে মনে করা সম্ভব না, আমি ক্যালকুলেটর ইউজ করব নাকি মনে মনে করব? 630, 630 আর 42 কত? 672 মেবি, তারপরও চেক করে নি। 21 গুণ 32, হ্যাঁ 672, ঠিক আছে। তাহলে একসাথে লিখে দাও 672। এখানে আছে কি 7-এর সাথে 64 গুণ, 64 গুণ 7 কত হয়? 448। বুঝছো? তোমরা কিন্তু এই যে আমি চাইলে এখান থেকে মুই সাহেব লিখতে পারতেছি, তোমরা কিন্তু পরীক্ষা হলে কেউ এরকম করতে পারবে না। তোমাদের তো আরেকটা নেক্সট লাইনে যাইতে হবে, তাই না? এই হলো আমাদের অ্যান্সার। দেখো বুঝছো কিনা অঙ্কটা, কোনো সমস্যা আছে? এটা হলো এই যে প্রথম অঙ্কটাই, যে প্রথমটা আমার কিন্তু করা হলো। এখন দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে সবই সেম, শুধু একটু পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়? এখানে দেখো, এখানে ছিল প্লাস, বাট এইখানে হলো গিয়া মাইনাস। তার মানে তুমি দ্বিতীয় পদটা মানে এই যে অঙ্কটা, এটাকে যদি তুমি এই দ্বিপদীকে তুমি যদি বিস্তৃত করো তাহলে কি পাবা? তাহলে ধরো এই যে প্রথম পদটা আমি লিখছি, প্রথম পদে এখানে তো লিখছি 2x², কিন্তু এই অঙ্কের বেলায় আমার কিন্তু এই ভিতরে একটা মাইনাস দিতে হবে। বলো বুঝছো কিনা? এইখানে একটা মাইনাস বসবে, তারপরে এইখানে একটা মাইনাস, মানে প্রত্যেকটাতে যে -2x² বসবে। তাহলে পারবা না ক্যালকুলেশনটা করতে? -2x² যদি বসে, লক্ষ্য করো আমার উপরে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু এটা নেগেটিভই থাকবে, বাট উপরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু এটা পজিটিভ হয়ে যাবে। তার মানে এই যে দ্বিতীয় পদ, এই দ্বিতীয় পদ, চতুর্থ পদ, ষষ্ঠ পদ আর অষ্টম পদ, এই চারটা পদ নেগেটিভ হবে। তার মানে অ্যান্সার কিন্তু আমি বলতে পারতেছি তোমারে, শোনো অ্যান্সারটা হবে এই 14x² এর আগে প্লাসের জায়গায় মাইনাস হবে, আবার এই যে এইটার আগে মাইনাস হবে, তারপরে 6 নম্বর পদ এইটার আগে মাইনাস হবে, আর এইটার আগে মাইনাস হবে। বুঝছো আমি কিভাবে অ্যান্সারটা বলে দিছি? মান কিন্তু সব সেম, এগুলো খুবই সহজ, তোমরা ঘাবড়ায় যাইও না। ঠিক আছে, 3 নাম্বার অঙ্কটা দেখিয়ে কি বলা হয়েছে, আমার একটা পদ মানে দ্বিপদী দেওয়া আছে, দ্বিপদীকে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করো। তোমারে ফুল বিস্তৃত করতে বলে না, তুমি যদি ফুল বিস্তৃত করো তাহলে বলো তো এখানে মোট কয়টা পদ হবে? পদ হবে কয়টা? ঘাত যদি 8 হয় তাহলে পদ হবে 8 + 1, মানে 9টা পদ হবে, জানো না? ঘাত ঘাত যদি n হয় তাহলে পদ কয়টা হবে বিস্তৃত করার পরে? n+1। ভুলে গেছো এর মধ্যে তোমরা? তাহলে আমরা আমাদের অঙ্কে কি বলছে যে শুধুমাত্র পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে। আসো আমরা করি। প্রথম পদ আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব, ঠিক আছে? প্রথম পদ এত লিখবো না, জাস্ট 1 হবে। দ্বিতীয় পদ লক্ষ্য করো, যেহেতু 1 এর পাওয়ার আস্তে আস্তে 8 হবে, প্রথমটাই কিন্তু 1 এর পাওয়ার 8, বাট 1 এর পাওয়ার তুমি যাই দাও না কেন, যেহেতু 1 থাকে আমি আর 1 এর পাওয়ারই লিখবো না, ঠিক আছে? আমি শুধুমাত্র দ্বিতীয় পদের উপরে পাওয়ার লিখবো। আচ্ছা, তাহলে দ্বিতীয় পদে শুধু 1 তো আর লেখা লাগে না, তাহলে লেখো 2/x, 2/x, আর এর উপরে পাওয়ার কত বসবে? 1, পাওয়ার 1 যদিও লেখা লাগে না, তারপর আমি লিখলাম। এখানে আমি সহগ এখনো দেইনি, আমি একটু পরে দেবো সহগগুলো, ঠিক আছে? তৃতীয় পদে হবে তাহলে 2/x², চতুর্থ পদে 2/x³ বা কিউব, পঞ্চম পদে 2/x⁴। আমি কিন্তু প্রথম 5টা পদ পাইয়ে গেছি, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন এই 5টা পদের যে সহগ আছে সেই সহগগুলো আমাদের জানা লাগবে। সহগ কিভাবে বের করব? যেহেতু 8 আর 7 কত, মানে যদি এখানে 7 থাকতো তাহলে আমি দেখো তো একটু আগের অঙ্কে উপরে কিন্তু 7 ছিল, তাহলে আমি চাইলে এখান থেকে প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমেও চাইলে করতে পারি। যেমন প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে দেখো তো n = যখন 7 হয়েছে তখন আমি সহগগুলো কি কি পাইছি? প্রথম সহগ 1, দ্বিতীয় সহগ 14, তারপরে 84, 280, 560, 600। ও দাঁড়াও আমি তো এখানে মানে সরি, কত, আমি তো এখান এখান থেকে দেখতে হবে আমার এই 7, আমি তো এখানে গুণ টুন কইরা ফেলাইছি, বুঝছো? এগুলো আবার কেউ লিখতে যাইও না। এই সবগুলো কেন হয়েছে? কারণ আমার কিন্তু এখানে 2x² ছিল, যদি শুধুমাত্র x থাকতো তাহলে এরকম হইতো না। যেহেতু এখানে 2x আছে তাহলে আমি এই জিনিসগুলো লিখতে পারবো না। আমার মানে নিজের আলাদা করি, করা তো বেশি কঠিন না, তাই না?
যেমন প্রথম পদ তো কিছু করাই লাগবে না, এটা তো 1ই থাকবে। কিন্তু দ্বিতীয় পদের সহগ কত হবে? দ্বিতীয় পদের সহগ কিন্তু হবে 8, তাই না? কারণ এই যে 8C1। তৃতীয় পদের সহগ কত? 8C2। 4 নম্বর পদের সহগ 8C3। পঞ্চম পদের সহগ 8C4। বলো বুঝছো কিনা? তাহলে এখন তুমি ক্যালকুলেটরের মাধ্যমে এগুলোর মান তো অবশ্যই বের করতে পারবা। তাহলে বের করো, আসো। 8C1 তো আর বের করা লাগে না, ওটা তো ভ্যালু 8। 8 ইন্টু 2, আচ্ছা একসাথে লিখবো না কিভাবে লিখবো? 8 ইন্টু 2 ডিভাইডেড বাই এক্স প্লাস, তুমি যদি 8C2 এর ভ্যালু বের করো দেখো তো কত আসে? 8C2 ভ্যালু আসছে 28, ঠিক আছে? 28 ইন্টু 2 দুগুণে 4 আর নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস, তুমি যদি 8C3 এর ভ্যালু বের করো তাহলে আসবে 56। তাহলে 56 ইন্টু 2 এর কিউব মানে কি? 8 আর এক্স কিউব। ওকে, তারপর 8C4 এর ভ্যালু কত? 8C4 এর ভ্যালু হচ্ছে 70। তাহলে 70 ইন্টু 2 টু দি পাওয়ার 4 কত? 16, তাই না? আর নিচে এক্স টু দি পাওয়ার 4। তাহলে এই কিন্তু আমি প্রথম 5টা পদ পর্যন্ত করছি, কারণ আমার অঙ্কে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে। আমি কিন্তু বাকিগুলো করি নাই, ঠিক আছে? একটু পরে আমরা এরকম অঙ্ক দেখবো যে এততম পদের সহগ কত বলবে, হ্যাঁ, যে সপ্তম পদের সহগ কত, অষ্টম পদের, এরকম কিছু কোশ্চেনও তারা করবে। এখন লক্ষ্য করো, বুঝছো কিনা? এখানে কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই। উদাহরণ 4 দেখি কি বলছে। ওই যে একটু আগে যে কথাটা আমি বললাম সেটাই, বিস্তৃতির প্রথম দ্বিতীয় বলে নাই এক্স কিউবের সহগ কত, এক্স টু দি পাওয়ার 6 এর সহগ কত। তাহলে আমার কিন্তু আগে বিস্তৃতি করতে হবে, তাই না? তাহলে আসলে আমরা বিস্তৃত করি, বেশ তাড়াতাড়ি আমরা চাইলে করতে পারি। যেমন প্রথম যে পদ সেটা তো হবে 1, এটা কিছু লেখাই লাগে না। দ্বিতীয় পদ ভালো কথা, এখানে দেখো এক্স স্কোয়ার বাই 4 এর আগে আমার কিন্তু একটা মাইনাস আছে, বুঝছো? এই মাইনাসটা কিন্তু আমার দিতে হবে, ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা আমার অবশ্যই দিতে হবে। এর আগের অঙ্কে কিন্তু এখানে প্লাস ছিল, ওর প্রতীক ছিল প্লাস, এজন্য আমার এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু মনে করো এখানে একটা অদৃশ্য প্লাস আছে, প্লাস 2/x। কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে, আমার মাইনাসটা অবশ্যই দিতে হবে। তাহলে দ্বিতীয় পদ কত হবে? দ্বিতীয় পদ হবে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4। আর এর পাওয়ার কত? এর পাওয়ার হবে এখন 1। তৃতীয় পদে এই মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 এর পাওয়ার কত হবে? 2। তারপরে পরবর্তী পদে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার কিউব মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 5। মানে আমি বিস্তৃত করতেছি, ঠিক আছে? পুরোটাই করি। পুরোটা করলে তুমি মোট কয়টা পদ পাবা? 9টার মতো পদ পাবা, ঠিক আছে? আমি এখন পর্যন্ত 6টা পদ পাইছি। মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 6, সপ্তম পদ আমি পাই গেছি। এখন আর মাত্র 2টা পদ বাকি আছে, মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 7, আর একদম লাস্ট পদ মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 8। এই পর্যন্ত তো কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা, এখন আমাদের সহগগুলো নির্ণয় করতে হবে। সহগগুলো কত হবে? যেমন এইখানে তুমি এদিকে একটা প্লাস চাইলে এখন দিতে পারো, প্লাস যে আমরা আলাদা করতেছি এই হলো কি আমাদের প্রথম, সরি এখানেও তো একটা প্লাস হবে। এই আমাদের প্রথম পদ, এই দ্বিতীয়, ঠিক আছে? এখন দ্বিতীয় পদের সহগ কত? দ্বিতীয় পদের সহগ হবে 8। কেন? এই যে আমার সর্বোচ্চ পাওয়ার কত? 8 না? তাহলে 8C1। এই 8C1 এর ভ্যালু কিন্তু 8। তোমরা চাইলে ক্যালকুলেটরের মাধ্যমে ব্যবহার করে দেখতে পারো। এটা 8C2, তারপরে এটা 8C3, সেম জিনিস। গত ক্লাসে যারা ঠিকভাবে করছো তাদের আসলে এই ক্লাসটা কোনো প্রয়োজনীয়তাও নাই। 8C4, তারপরেও অনেক আছে যে একটা অঙ্ক করতে গেল আটকাই গেল, ওই সময় তার আসলে এই ক্লাসটা একটু সাহায্য করবে। ধরো এই অঙ্কগুলো যখন তোমরা নিজেরা করতে যাবা, কেউ আটকাইয়ে গেল, করতে পারতেছে না, ওই সময় এই সলিউশনগুলো সে দেখতে পারবে। 8C7 প্লাস 8C8। এখন একটু আমরা যদি জলদি জলদি ক্যালকুলেশন করি, সেই জিনিসটাকে একটু মিনিমাইজ করে ফেলাই, এত জায়গা দেওয়া যাবে না।
ঠিক আছে। আচ্ছা, দেখি এগুলোর মান কত আসে। প্রথমটা তো ওই যে 1 প্লাস এই 8c1 এর ভ্যালু কত? 8c1 এর ভ্যালু কিন্তু 8। আর যেহেতু এখানে একটা মাইনাস আছে আর এদিকে একটা যেহেতু বিজোড় সংখ্যা আছে টু দি পাওয়ার, এটা বিজোড় সংখ্যা, তাহলে এটা কিন্তু মাইনাসটা থাইকা যাবে, এই মাইনাস থাইকা যাবে, এই প্লাসের সাথে যখন গুণ করবে প্লাস মাইনাসে কিন্তু অটোমেটিক্যালি এই যে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে আমি এদিকে একটা মাইনাস দিয়ে দিই, মাইনাস, হ্যাঁ। আর 8 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4। এর পরবর্তী যে পদ এখানে যেহেতু মাইনাস বাট উপরে যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস প্লাসে আবার প্লাস থাকবে, প্লাস 8c2 এর ভ্যালু কত? 8c2 ভ্যালু আসছে 28, তাহলে 28 ইন্টু এক্স স্কোয়ারের স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 আর নিচে 4 4 16। চতুর্থ পদ 8c3 এর ভ্যালু কত? 8c3 56, এটাও কিন্তু মাইনাস হবে তাই না? এটা কিন্তু মাইনাস হবে, -56। উপরে কত? এক্স টু দি পাওয়ার 6 আর নিচে 4 4 16, 16 সাথে 4 গুণ করলে 64। প্রথম চারটা পদ আমি কিন্তু পাইয়ে গেছি তাই না? আমার এই কোশ্চেনে দেখো কি চাইছে তারা, তারা চাইছে এক্স কিউবের সহগ কত আর এক্স টু দি পাওয়ার 6 এর সহগ কত, তাই না? আচ্ছা, এক্স কিউবের যদি সহগ তারা চাইয়ে থাকে, এই অঙ্কে এক্স কিউবের সহগ কিভাবে পাবো? এটা তো এক্স টু দি পাওয়ার 14 হয়ে যাবে, এটা এক্স টু দি পাওয়ার 8, এটা এক্স টু দি পাওয়ার 10, এটা এক্স টু দি পাওয়ার 12 নাকি এক্স টু দি পাওয়ার 6, এটা আবার এক্স টু দি পাওয়ার 4। লক্ষ্য করো এখানে আসলে কোনো পদেই, তুমি যে কয়টা পদ আমি লিখছি না, মোট 9টা পদ আছে এখানে, এই 9টা পদের কোনো পদেই এক্স কিউব পাওয়া সম্ভবই না, তাই না? যেমন এখানে পাবা তুমি এক্স স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 6, 8, 10, 12, 14, 16, বাট এক্স কিউব কিন্তু তুমি পাবাই না, কোনো পদে পাবা না। তাহলে যদি তুমি কোনো পদে না পাও, অনেকটা এরকম না, তুমি চাইলে লিখতে পারো, ধরো এখানে তুমি লেখলা, আমার কিন্তু এগুলা করা লাগবে না, এগুলার এই যে মান আমার বের করার কোনো দরকার নাই, কারণ আমার চাইছে শুধুমাত্র এক্স টু দি পাওয়ার 6 এর সহগ। আমি এক্স টু দি পাওয়ার 6 দেখো তো অলরেডি পাইয়ে গেছি না, এইটা হলো আমার এক্স টু দি পাওয়ার 6। তাহলে এক্স টু দি পাওয়ার 6 এর সহগ কত হবে? এক্স টু দি পাওয়ার 6 এর সহগ হবে এই যে সাথে যা যা আছে, সাথে আছে কি, সাথে আছে এই যে পুরো জিনিসটা -56 ডিভাইডেড বাই 64, এটা হলো গিয়া এক্স টু দি পাওয়ার 6 এর সহগ। লেখো এক্স টু দি পাওয়ার 6 এর সহগ সমান সমান -56 ডিভাইডেড বাই 64। সম্ভবত এই 8, দেখো এটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য, 7 8 56, 8 8 64, তার মানে -7/8। এটা হলো আমার এক্স টু দি পাওয়ার 6 এর সহগ। কিন্তু যেহেতু বিস্তৃত করলে কোনো পদেই তুমি এক্স কিউব পাইতেছো না, তাহলে এক্স কিউবের সহগও নাই, এক্স কিউবের সহগ হবে 0। ঠিক আছে, বা তুমি এভাবে চিন্তা করতে পারো, ধরো এখানে একটা প্লাস লেখা তুমি অ্যাড করলা 0, তাহলে কি কোনো সমস্যা হবে? তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। বাট তুমি যদি এখন এই 0 সাথেও ইনটু এক্স কিউব লেখো, তাহলে কি কোনো সমস্যা হবে? তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে আমার এই যে এক্স কিউবের সহগ কত? এক্স কিউবের সহগ হবে 0। যেহেতু এক্স কিউব নামে কোনো পদ নাই, এই জন্য এক্স কিউবের সহগ 0। বলো কোনো সমস্যা আছে কিনা তোমাদের? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের উদাহরণের ম্যাথগুলা। এখন আমরা অনুশীলনীতে প্রবেশ করলাম। অনুশীলনীর প্রথম অঙ্কটা দেখো, প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি বা দ্বিপদী উপপাদ্য ব্যবহার কইরা আমরা একটা আচ্ছা বিস্তৃতি করতে বলছি তাই না? এই যে বিস্তৃতিটা করতে বলছি, যেহেতু টু দি পাওয়ার 5, তাহলে বিস্তৃতি করলে তুমি মোট 6টার মতো পদ পাবা। উক্ত বিস্তৃতির সাহায্যে 1 - y টু দি পাওয়ার 5 এবং আচ্ছা এই বিস্তৃতিটা আমরা আগে করব, এটার সাহায্যে এগুলো বের করতে বলছে। কেমনে করব? লক্ষ্য করো, যেহেতু আমার n এর মান 5, n যদি 5 হয়, n এর মান 5 বলতে বুঝিতেছি কি এই যে টু দি পাওয়ার 5 তাই না, n এর মানটা 5, তার আমি কিন্তু 6টা পদ পাবো। আচ্ছা আমি একটু প্যাসকেলের ত্রিভুজ দিয়ে চিন্তা করি, প্যাসকেলের ত্রিভুজে কি 1 3 3 1 ছিল তাই না, n এর মান যদি 3 হয় তাহলে এইটা, তাহলে n এর মান 4 হইলে কত 1, দাঁড়াও এখান দিয়ে একটু এই পাশে দিয়ে সরাই লিখতে হবে, 1 1
3 আর 1 যোগ করলে 4, 3 আর 3 যোগ করলে 6, 6 আর 3 আর 1 যোগ করলে 4, আর এখানে একটা 1। এটা হলো কি n সমান সমান যদি 4 হয়। n সমান সমান 5 হলে কত, এখানে এই পাশে 1, তারপরে 1 আর 4 যোগ করলে 5। আচ্ছা আচ্ছা, এই তাহলে আমি কিন্তু সহগগুলো পাইয়ে গেলাম। ঠিক আছে, n এর মান যদি 5 হয় তাহলে আমি সহগগুলা পাই গেলাম। এখন কিন্তু আমি খুব সহজেই বিস্তৃতিটা কইরা ফেলাইতে পারি। যেমন এই যে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু, প্রথম পদ তো 1, এখানে তো আর মানে কোনো হিসাব করার কিছু নাই। আর যেহেতু দ্বিতীয় পদ, দেখো তো দ্বিতীয় যে পদটা আছে তার আগে যেহেতু প্লাস আছে, এখানে কিন্তু মাইনাস আসার কোনো পদেই কোনো মাইনাস আসবে না, বুঝছো? তাহলে আমি এখানে চিন্তামুক্তভাবে প্লাস দেই, আর দ্বিতীয় পদে ওয়াই এর মাত্রা হবে 1, তাহলে শুধু ওয়াই টু দি পাওয়ার 1, উপরে 1 লেখা লাগে না। আর এখানে সহগ কত হবে, সহগ হবে 5c1, 5c1 মানে হলো কি 5। আচ্ছা, আমি আবার মানে সি দিয়ে চিন্তা করতেছি কেন, আমি তো অলরেডি সহগ বেরই করে ফেলাইছি, এই যে 5। দ্বিতীয় পদের সহগ কত, 5। তৃতীয় পদ হবে ওয়াই স্কোয়ার, আর সহগ কত হবে 10, 10 ওয়াই স্কোয়ার প্লাস 10 ওয়াই কিউব প্লাস 5 ওয়াই স্কোয়ার প্লাস 1 তো লেখা লাগে না, ওয়াই, আচ্ছা দাঁড়াও আমি এখানে 2 কেন দিলাম, 4। এটা হলো ওয়াই টু দি পাওয়ার 5। বলো বুঝছো কিনা? আমি বিস্তৃত করলাম না। এখন তারা বলছে কি যে উক্ত বিস্তৃতির সাহায্যে 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি করো। এটা আমি কিভাবে করতে পারি? খুবই সহজ। যদি প্লাস ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই থাকতো, যদি মাইনাস ওয়াই থাকতো তাহলে কি হতো বলো তো? তাহলে এই যে 2 নাম্বার পদটা, 2 নাম্বার পদে কিন্তু ওয়াই এর উপরে কত আছে, 1 না? এই ওয়াই এর জায়গায় তখন কিন্তু আমার বসতো মাইনাস ওয়াই। কত বসতো দেখো, আমি লিখি 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5। তাহলে যেদিকে যেদিকে তোমার ওয়াই আছে, যেদিকে যেদিকে তোমার ওয়াই আছে সেদিকে সেদিকে তোমার দিয়ে দিতে হবে মাইনাস ওয়াই, বুঝছো? তাহলে তুমি যদি সেটা করো 1, এই ওয়াই এর জায়গায় হবে মাইনাস ওয়াই, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 5y। তৃতীয় পদে দেখো তো এই ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই হবে বুঝলাম, কিন্তু মাইনাস ওয়াই এর উপরে কিন্তু স্কোয়ার আছে, তার মানে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্লাস প্লাস গুণ করলে আবার প্লাস, প্লাস 10 ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটার কিন্তু আমার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। কিন্তু পরবর্তী যে পদ 4 নাম্বার পদ, এখানে কিন্তু আমার প্লাস থেকে আবার মাইনাস হবে 10 ওয়াই কিউব। কেন মাইনাস হয়েছে? কারণ এই যে ওয়াই এর মধ্যে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই কিউব করলে কিন্তু মাইনাস ওয়াই কিউব আমরা পাবো। মাইনাস প্লাসে মাইনাস। বলো বুঝছো কিনা, নাকি সমস্যা আছে? আচ্ছা, এগুলো কি সহজ না বলো একেবারে? আমি আজকে ক্লাসে কিন্তু নতুন তেমন কিছু শিখাইতেছি না, শুধুমাত্র অঙ্কগুলো করাইতেছি, আর কিছুই না। 1 প্লাস 2x টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি তুমি যদি করো তাহলে কেমন হবে? যেখানে যেখানে ওয়াই আছে বলছে কি, বলছে উক্ত বিস্তৃতির সাহায্যে, মানে এই যে বিস্তৃতিটা আমরা করছি এর সাহায্যে এটা করতে হবে। কিভাবে করবা? যেদিকে যেদিকে তুমি ওয়াই দেছো শুধুমাত্র সেদিকে সেদিকে ওয়াই এর বদলে এখানে কি আছে, 2x না? তাহলে ওয়াই এর বদলে তুমি প্রত্যেকটা জায়গায় 2x বসাবা, আর কিছুই না। তাহলে 2x বসালে দেখো তো চেহারাটা কেমন হয়। 1 এখানে আছে, 5 তো আছে, ওয়াই এর জায়গায় কত বসবে, ওয়াই এর জায়গায় 2x, তার মানে 1 প্লাস 5 ইন্টু 2x, 5 দুগুণে 10, 10x প্লাস ওয়াই এর জায়গায় যদি 2x বসাও, 2x এর স্কোয়ার করলে হবে 4x স্কোয়ার, 4 10 40। এই সত্য কথা বলো, আমি একটু তাড়াতাড়ি ক্যালকুলেশন করতেছি, তোমরা বুঝছো? আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন আবার ওয়াই এর জায়গায় যদি 2x বসাও, কেউ আবার মুখস্থ এখানে 10 ছিল, এখানে 10 দেখে 40 বসাতে যাবে না, এখানে কিন্তু ওয়াই এর উপরে কিউব আছে, ওয়াই মানে হলো কি 2x, তাহলে 2x কিউবের ভ্যালু কত, 8x কিউব না? বলো 8x কিউব কিনা? আচ্ছা, তাহলে ওই ওয়াই কিউব সমান সমান কি, ওয়াই কিউব সমান সমান হলো কি 8x কিউব, 8x কিউবের সাথে 10 গুণ, তাহলে 8 10 কে 80। এটাও কি বুঝছো তোমরা? এরপরে এই ওয়াই, ওয়াই মানে তো 2x, তাহলে 2x টু দি পাওয়ার 4 হবে কত, 16, 16x টু দি পাওয়ার 4। এই বুঝছো, এই আগেরটা বুঝছো কিনা? আচ্ছা দেখো, 16 সাথে 5 আবার গুণ করো, 5 16 80, এক্স টু দি পাওয়ার কত, এক্স টু দি পাওয়ার 4। সমস্যা কি আছে এখন পর্যন্ত কোনো? তারপরে জাস্ট এই ওয়াই এর জায়গায় দেখো 2x বসাও, ওয়াই টু দি পাওয়ার 5, তাহলে 2x টু দি পাওয়ার 5 বসাও, 2x টু দি পাওয়ার 5 যদি করো তাহলে কত হয়,
2x টু দি পাওয়ার 5 সমান সমান কত? 32x টু দি পাওয়ার 5, 32x টু দি পাওয়ার 5। সমস্যা কোনো? এই কিন্তু আমার হয়ে গেল অনুশীলনের 1 নাম্বার কমপ্লিট। ঠিক আছে, এইভাবেই আমাদের করতে হবে। দ্বিতীয় অঙ্কটা কি বলছে? x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে, ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়, ছোট থেকে, হ্যাঁ দেখো x যেহেতু, এই x কোথায় আছে? x কিন্তু আমার 2 নাম্বার পদটায় আছে। তাই দ্বিতীয় পদ তুমি যখন এটাকে বিস্তৃতি করবা, দ্বিতীয় পদের মাত্রা কিন্তু ঊর্ধ্বক্রম অনুসারেই বাড়তে থাকে, তাই না? 0 1 2 3 4 এভাবে করতে করতে n পর্যন্ত যাবে, হুইচ ইজ ইন দিস কেস 6। ঠিক আছে, x এর উপরে পাওয়ার 0 বসবে, তারপরে 1, তারপর 2 3 4 5 6 পর্যন্ত যাবে, যেহেতু উপরে 6 আছে। তাহলে আসো আমরা কথা না বললাম, প্রথম বলছি কি অঙ্কটা মেইনলি প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে। সম্পূর্ণটা আমার করা লাগবেই না, শুধুমাত্র প্রথম 4টা পদ। তাহলে 1 + 4x টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু, প্রথম পদ তো আমার 1 হবে, 1 প্লাস দ্বিতীয় পদের যে সহগ সেটা হবে 6, যেহেতু সর্বোচ্চ পাওয়ার 6 তাহলে 6 হবে। 6 1 এর ভ্যালু কিন্তু 6, তাহলে 6 লেখো ইনটু, আর দ্বিতীয় পদ কত? যে 4x টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 1 আর আলাদা করে লেখা লাগে না। তৃতীয় পদ, এখানে কিন্তু মাঝখানে একটা গুণ আছে, কেউ আবার দশমিক ভাইব না, ঠিক আছে? তৃতীয় পদের সহগ কত? তৃতীয় পদের সহগ হবে 6c2, একটু ক্যালকুলেটর চাপো, 6c2 কত আসছে? 15। তাহলে লেখো যে 15 ইন্টু 4x এর স্কোয়ার। আমি প্রথম 3টা পদ এখন পর্যন্ত করছি, এখন চতুর্থ পদ 6c3 20 ইন্টু কত? 4x না, 4x টু দি পাওয়ার কত হবে এখন? কিউব। এখন তুমি যদি এটাকে একটু গুণটুন করো, 4 ছক 24x প্লাস 4 4 16, 16-র সাথে এখন আবার আমার 15 গুণ করতে হবে, কত হয়? সম্ভবত 240। 15 গুণ 16 240, 240x স্কোয়ার প্লাস 4-এর কিউব করলে হবে 64, 64-র সাথে 2 গুণ করলে কত হবে? 128, পরে একটা শূন্য, x কিউব। বলো বুঝছো কিনা? হয়েছে? এই কিন্তু আমার প্রথম এই যে 4টা পদ পর্যন্ত বিস্তৃত করলাম, এই প্রথম অঙ্কটা আমাদের শেষ। আর দ্বিতীয় অঙ্কটা -3x টু দি পাওয়ার 7 সম্পূর্ণ বিস্তৃত করলে, আচ্ছা বলো তো, এই যে দ্বিতীয় দ্বিপদীটা আমার এখানে দেওয়া আছে, এটাকে তুমি যদি বিস্তৃতি করো তাহলে মোট কয়টা পদ পাবা? 8টা পদ পাবা, যেহেতু টু দি পাওয়ার 7 ঘাত 7, তাই পদ হবে 8টা। তাহলে 1 - 3x টু দি পাওয়ার 7 এটা নির্ণয় করো তো তাড়াতাড়ি। খুব তো কঠিন, একেবারেই সহজ, তাই না? করে ফেলো নিজেরা, পারবা? যতক্ষণে বলতেছি ততক্ষণে তো আমি করেই ফেলতে পারি, যেহেতু একটা মাইনাস আছে। আমি এই লাস্ট অঙ্ক, এই সহজ অঙ্ক আমি আর করাবো না, ঠিক আছে? 1, এটা তো মাইনাস হয়ে যাবে, মাইনাস কত দেওয়া? 3x। আচ্ছা আমি লিখি 1 প্লাস, এখানে লেখো -3x, আর এখানে সহগ কত হবে? সহগ হবে 7। তৃতীয় পদে সহগ কত হবে? 7c2 লাগবে, 7c2, যার ভ্যালু কত? 21। তাহলে লেখো 21 ইন্টু -3x এর স্কোয়ার প্লাস 7c3, ভ্যালু আসছে 35 ইন্টু -3x এর কিউব। আমি প্রথম 4 পর্যন্ত বিস্তৃত করে ফেলাইছি, আর দরকার নাই। তাহলে 1 প্লাস মাইনাসে মাইনাস, বাকিটা ক্যালকুলেশন, ঠিক আছে? তোমরা এই জন্য বলে একটু ক্যালকুলেশন প্র্যাকটিস করবা। 3 3 9, 9-এর সাথে 21 গুণ করো, 9 9, 9 দুগুণে 18 এক্স স্কোয়ার, আর এটা কিন্তু মাইনাসই থাকবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস আমি আগে দিয়ে নিই। 3 3 9, 3 9 27, 27-এর সাথে 35 গুণ করো, কত হয়? 35 গুণ 27 945, তাহলে 945 এক্স কিউব। এই কিন্তু আমি প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করলাম। কারো কি কোনো সমস্যা আছে? যদি বলতো যে এক্স স্কোয়ারের সহগ কত, তাহলে উত্তর হইতো 189। যদি বলতো যে এক্স কিউবের সহগ কত, তাহলে আমার অ্যান্সার হইতো -945। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে তুমি একটু তাড়াতাড়ি সলভ করতে পারবা, এছাড়া কিছুই না। বুঝছো?
যদি দেখো লক্ষ্য করো, আমি এটা সহজে কিন্তু চাইলে করতে পারি। সহজে কিভাবে করো, মনে করো বললো যে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ নির্ণয় করো, বললো এক্স টু দি পাওয়ার 5 এর সহগ নির্ণয় করো। এটা আমি সংক্ষেপে কিভাবে করতে পারি, এক্স টু দি পাওয়ার 5 কততম পদ আগে তুমি সেটা বের করো। প্রথম পদ হইলো গিয়ে তোমার, ও আচ্ছা, এক্স টু, এখানে যে এক্সটা দেখতেছো এক্স এর উপরে কত বসলে তুমি 5 পাবা, অবশ্যই এক্স এর উপরে যদি 5 বসে তাইলে তো তুমি এক্স টু দি পাওয়ার 5 পাবা। তার মানে এখানে কিন্তু এক্স এর উপরে তোমার 5 বসতে হবে। প্রথম পদে এক্স এর উপরে 0, দ্বিতীয় পদে এক্স এর উপরে 1, তার মানে এক্স টু দি পাওয়ার 5 কততম পদে বসবে, 6 নম্বর পদে না, 6 নম্বর পদে বসবে। তাহলে এর সহগ হবে সিম্পলি, যেহেতু 6 নম্বর পদ, আগে একটা সি দাও, নিচে হবে 6, আর আমার সর্বোচ্চ পদ কত, মানে সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত হলো গিয়ে তোমার 7, তাহলে এই যে 7, এই 7c6 এর ভ্যালু যত হবে তার সাথে আবার তোমার এক্স দেখো, 3x এর উপরে মনে করো আছে 6, মাইনাস 3x এর উপরে আছে তোমার টু দি পাওয়ার 6, তাহলে -3 এই যে টু দি পাওয়ার 6 এর ভ্যালুটা বের করো, -3 টু দি পাওয়ার 6 এর ভ্যালু বের করতে হবে, এটার সাথে গুণ দাও। আচ্ছা ক্যালকুলেটর একটু সবাই চাপ দাও, -3 টু দি পাওয়ার 6 কত আসলো, 729 আসছে, 729। আর 7c6 এর ভ্যালু কত আসছে, 7 আসছে। ঠিক আছে, এটা তো আসলে করাও লাগতো না, 7c6 মানে 7c1, যার ভ্যালু 7। তাহলে যে 7 গুণ 729 তুমি যদি করো তাহলেই তোমার অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে, যেটা আসছে 5103, 5103, এটাই হবে আমার এক্স টু দি পাওয়ার 5 এর সহগ। এগুলো এমসিকিউতে দিলে পারতে একটু কষ্ট হবে, কিন্তু পারা কিন্তু একেবারে অসম্ভব না। বুঝছো কি বলতেছি, ইজিলি পারবা, সমস্যা হবে না খুব একটা। সাপোজ তোমরা নিজের এখন একটা করো, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। এক্স টু দি পাওয়ার 4, এই যে এইটার ক্ষেত্রে এই অঙ্কে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত কিভাবে বের করবা যদি এমসিকিউতে আসে, যেহেতু এক্স টু দি পাওয়ার 4 আর এখানে যেহেতু শুধুমাত্র এক্স আছে, ঠিক আছে, যদি এখানে এক্স স্কোয়ার থাকতো ভিতরে তাইলে কিন্তু অন্য খেলা হইতো, বাট যেহেতু এখানে শুধুমাত্র এক্স আছে, তাহলে আমার এক্স টু দি পাওয়ার 4 হলো গিয়া পঞ্চম পদ। ঠিক আছে, বিস্তৃতি যে আমরা করব তার পঞ্চম পদ, অর্থাৎ প্রথমেই তুমি লিখতে পারো, আর এখানে সর্বোচ্চ পাওয়ার কত 7, তাহলে লিখবা 7c5, যেহেতু পঞ্চম পদ তাহলে 7c5 এর সাথে গুণ দেবা কি, যেহেতু এটা -3x, আর আমি একটু কি বললাম এক্স টু দি পাওয়ার 4 তুমি কখন পাবা, পঞ্চম পদের ক্ষেত্রে, তাই না। তাহলে লেখো এই যে -3x বাদে আছে কি -3, x এর সহগ -3, -3 টু দি পাওয়ার 5, এটা করলেই তোমার কিন্তু অ্যান্সার বের হয়ে যাবে। দেখো 7c5 মানে কি 7c2, আর 7c2 এর ভ্যালু কত, বা তুমি ডিরেক্ট 7c5ই করো, ভ্যালু আসবে 21, 21 এর সাথে তুমি যদি -3 টু দি পাওয়ার 5 গুণ করো তাহলে কত আসে, তাহলে আসবে, ওরে বাবা, এই আমি কি কোনো জায়গায় ভুল করলাম নাকি, আচ্ছা না ঠিকই আছে, -5103 হবে। বুঝছো, তোমার যে পঞ্চম পদ সেই পঞ্চম পদের সহগ হইল গিয়া -5103, আর ষষ্ঠ পদের সহগ হইল +5103। বুঝছো, মানে এখানে এসে রিপিটেশনটা হয়েছে, সমস্যা আছে কোনো, আচ্ছা ঠিক আছে, এগুলো কিন্তু আসলে সহজ, একেবারে কঠিন না মোটেও। তো আমি পরবর্তী অঙ্কে যাব, এরকম তোমরা ডেমো বুঝছো নিজেরা বিস্তৃতি বানাইয়া করতে দেবা, এমসিকিউ ভাবেও চেষ্টা করবা, আবার বড় প্রশ্ন আসলে কিভাবে করবা সেটাও একটু চিন্তা করবা, তাহলে পরীক্ষার জন্য তুমি আগাই থাকবা। এখন কি বলা আছে, 1 + x² একটা বিস্তৃতির প্রথম 4টা পদ নির্ণয় করবা, ফলাফল ব্যবহার করে এর মান নির্ণয় করবা। আচ্ছা এই অঙ্কগুলো সহজ, আমি এখন পর্যন্ত করাই নাই, বাট টাইপ তুমি বুঝে গেছো কিভাবে করব। প্রথমেই 1 + x² টু দি পাওয়ার 8, এই বিস্তৃতির প্রথম 4টা পদ নির্ণয় করতে হবে। প্রথম পদ তো 1, এখানে আর কিছু তোমার লেখাই লাগবে না, তারপর একটা প্লাসও তুমি দিয়ে দিতে পারো চক্ষু বন্ধ কইরা। আর এছাড়া যেহেতু এই দ্বিতীয় রাশির আগে প্লাস আছে, তার মানে আমার প্রত্যেকটা পদ আসলে পজিটিভই হবে, নেগেটিভ আসার কোনো সম্ভাবনাই নেই। দ্বিতীয় পদ যেহেতু এখানে 1, তো 1 আসলে কোনো ম্যাটার করে না, তো x² লেখো, x² টু দি পাওয়ার 1, বা টু দি পাওয়ার 1 লেখা লাগে না। আর দ্বিতীয় পদের সহগ কত হবে, সহগ হবে যে 8c1, আর 8c1 এর ভ্যালু হইল গিয়া 8। তারপরে তৃতীয় পদ দেখো, তৃতীয় পদ
এটা হবে এক্স, কেউ আবার এক্স কিউব দিয়ে দিতে যাইও না, ঠিক আছে? এটা হবে এক্স স্কোয়ার, তো আছে এক্স স্কোয়ারের উপরে টু দি পাওয়ার, এখানে হবে 2, এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার, আর আগে কত বসবে দেখো 8c2 এর ভ্যালু বের করো, 8c2 ভ্যালু আসবে 28, তাহলে এই হলো গিয়ে তোমার তৃতীয় পদের সহগ। চতুর্থ পদের সহগ হবে 8c3 56, আর এক্স স্কোয়ার কিউব। বলো বুঝছো এই পর্যন্ত? কিছু মানে বুঝাই তো নাই যে বুঝবা তুমি, জাস্ট আমি লিখতেছি আর কিছুই তো করতেছি না। 28 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 56 এক্স টু দি পাওয়ার 6, এই কিন্তু আমার হয়ে গেল, আর কিন্তু কিছু বাকি নেই, যে চারটা পদ আমি নির্ণয় করে ফেলালাম। বলছে উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করতে। সেটা আমরা কিভাবে করতে পারি দেখো তো। এখানে ছিল 1 প্লাস এক্স স্কোয়ার, বাট এইখানে আছে কত, 1 প্লাস এক্স স্কোয়ারের জায়গায় কত আছে 1.01। তাহলে তুমি এভাবে চিন্তা করতে পারো না যে 1 প্লাস এক্স স্কোয়ার সমান সমান 1.01, বলো এভাবে চিন্তা করতে পারো কিনা? তাহলে এইটা সমান সমান এইটা, বুঝছো? এটা সমান সমান যদি এইটা হয়, তাহলে আমি কি লিখতে পারি যে এক্স স্কোয়ার সমান সমান এই 1.01 থেকে 1 বিয়োগ করো, তাহলে থাকবে শুধুমাত্র 0.01, আর তারপরে তুমি যদি এক্স এর ভ্যালুটা বের করো তাহলে আসবে 0.1। আমি এক্স এর ভ্যালুটা বের করে ফেলাইলাম না? এখন এক্স এর ভ্যালুটা তুমি যদি বসায় দাও তাহলে কিন্তু মান নির্ণয় করা হয়ে যাবে। বলো বুঝছো কিনা? এখানে বলছে কি, এই উক্ত ফলাফল ব্যবহার করে, মানে এই যে ফলাফলটা আমি পাইছি, এই উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করবা। তাহলে তুমি প্রথমে এক্স এর ভ্যালুটা বের করলা, যে এক্স কত আসবে, এক্স আসবে 0.1, তো তুমি সিম্পলি এই এক্স এর জায়গায় 0.1 বসে দেবা, তাহলেই তো হয়ে গেল, তাই না? দেখো তুমি সিম্পলি জাস্ট মানগুলা বসাবে আর কিছুই না। তাহলে 1 প্লাস 8, এক্স এর জায়গায় কত বসাবে, এক্স এর মান কত পাইছো 0.1 না, তাহলে এক্স এর জায়গায় তুমি বসাবা 0.1 স্কোয়ার প্লাস এই যে 28, এক্স এর জায়গায় আবার বসাবা 0.1 টু দি পাওয়ার 4 প্লাস 56 ইন্টু 0.1 টু দি পাওয়ার 6। দেখো আমি এই অঙ্কে প্রথম 4টি পদ পর্যন্ত তারা নির্ণয় করতে বলছিল, বাট আমি যদি এটাকে সম্পূর্ণ বিস্তৃতি করি তাহলে আমি মোট পদ পাবো 9টা। মানে এখানে কিন্তু প্লাস দিয়ে আসলে ডট ডট আছে, ঠিক আছে, প্লাস দিয়া ডট ডট আছে, বাট ডট ডট গুলার মান আমার লাগবে না, কারণ এই যে 0.1 টু দি পাওয়ার 6 পরবর্তী যে পদ হবে সেই পদে হবে 0.1 টু দি পাওয়ার 8, তারপরে 0.1 টু দি পাওয়ার 10, এগুলো খুবই ছোট, এজন্য এগুলো যদি বাদ দাও তাইলেও খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো একটু মান বসাইছি, যেহেতু একটু ক্যালকুলেটারে চাপ দাও তো, দেখো কত আসছে অ্যান্সার বুশরা? অ্যান্সার বলো কেউ। 0. আচ্ছা আমি নিজেই চাপ দিই, 1 প্লাস 8.1 হোল স্কোয়ার প্লাস 28.1, এই দাঁড়াও একটা মিস্টেক হইতে পারে এখানে। মিস্টেকটা হলো তুমি যখন 0.1 স্কোয়ার দেবা আগে 8 এর সাথে গুণ দিয়ে নেবা, নাহলে কিন্তু স্কোয়ারটা 8 এর উপরে চলে আসতে পারে। 28 ইন্টু 0.1 টু দি পাওয়ার 4 প্লাস 56 ইন্টু 0.1 টু দি পাওয়ার 6। আচ্ছা দেখি অ্যান্সার কত আসছে। এটা অ্যান্সার আসছে কি বলে, তুমি 0 পয়েন্ট কিভাবে পাইলে? এটা তো অ্যান্সার আসছে 1.08, 1.08286 এরকম আসছে অ্যান্সার আমার, ঠিক আছে? 0 পয়েন্ট তো কখনো এমনি হবে না, কারণ তুমি এখানে স্পষ্ট দেখতে পাইতেছো একটা 1 আছে, 1 প্লাস, তার মানে এটা অবশ্যই একের থেকে বড় কিছু হবে, বুঝছো? এটা কিন্তু সহজ ছিল, খুব একটা কঠিন না একেবারে। এই ছিল আমাদের 3 নাম্বার ম্যাথ, আমরা প্রায় শেষের কাছাকাছি, 4, 5, 6, 3টা ম্যাথ বাকি আছে। 4 নাম্বার ম্যাথে কি বলছে দেখি, এক্স এর ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়
আমি এমনি যেহেতু এক্স এটা দ্বিতীয় পদ, তাহলে এটাকে তুমি যখন বিস্তৃতি করবা তখন এটা ঊর্ধ্বক্রম অনুসারে আমাদের সাজাইতে হবে। দ্বিপদী সমূহের প্রথম তিনটি পদ নির্ণয় করো। ওকে, ভেরি গুড, এটা তো আরো সহজ। দেখো প্রথম পদ 1 মাইনাস 2x⁵, আমরা বিস্তৃত করতেছি, প্রথম পদ তো 1, কিছু লেখারও দরকার নাই। দ্বিতীয় পদে -2x এর উপরে পাওয়ার দেবা, প্রথম পদে -2x এর উপরে পাওয়ার ছিল 0, এজন্য 1। দ্বিতীয় পদে -2x এর উপরে পাওয়ার হবে 1, যেটা আসলে লেখাও যে কথা না লেখাও সেম কথা, লেখার দরকার নেই। তৃতীয় পদে -2x এর উপরে পাওয়ার হবে স্কোয়ার। 4 নাম্বার পদে -2x এর উপরে পাওয়ার হবে কিউব। যেহেতু এখানে শুধুমাত্র প্রথম তিনটি পদ নির্ণয় করতে বলা হয়েছে, আমার কিন্তু এইটা লেখার কোনো দরকার ছিল না, শুধুমাত্র প্রথম তিনটা পদ, খুবই কম। এখন দ্বিতীয় যে পদ, দ্বিতীয় পদের সহগ কত হবে বলো? আচ্ছা এখানে আগে একটা প্লাস দাও, এখানে একটা প্লাস দাও, সমস্যা নাই। এখানে সহগ কত হবে? সহগ হবে 5c1। 5c1 এর ভ্যালু কিন্তু 5। আবার তৃতীয় পদের সহগ কত হবে? 5c2। 5c2 এর ভ্যালু কত দেখো তো? 5c2 ভ্যালু আসছে 10। আচ্ছা, ইকুয়ালস টু 1 প্লাস মাইনাসে মাইনাস, দেখো তো তোমাদের এভাবে আসছে কিনা, হয়েছে? তাই কিন্তু আমি প্রথম তিনটি পদ নির্ণয় করলাম। তারপর আরেকটা আছে 1 প্লাস 3x। আচ্ছা একটা কাজ করি, আমি দ্বিতীয় যে অঙ্কটা দেশে 1 প্লাস 3x⁹, আমি প্রশ্ন করলাম যে এই দ্বিপদীর x⁵ এর সহগ নির্ণয় করো। এটা কি নির্ণয় করতে পারবে এখন খুব সহজে? যেহেতু বলছে x⁵, আমার চিন্তা করতে হবে x⁵ কত নম্বর পদ। তুমি যদি বিস্তৃতি করো, প্রথম পদে x এর উপরে পাওয়ার 0, দ্বিতীয় পদে x এর উপরে পাওয়ার 1, তার মানে x⁵ যদি তুমি পাইতে চাও, এটা কিন্তু তুমি ষষ্ঠ পদে পাবা। তাহলে লেখো এই যে n, দেখো n এর n হিসেবে এখানে আছে 9, n হিসেবে কত আছে 9, তাহলে এই যে জানি না যে n c r, তাহলে n হিসেবে আছে 9 c আর কত বললাম তো 6 নাম্বার পদে পাবা, তাহলে n c 6। এইটার সাথে গুণ করবা কত, এখানে শুধু x কিন্তু নাই, যদি শুধু x থাকতো তাহলে আমার গুণ করা লাগতো না, তাহলে এটাই হয়তো আমার সহগ। যেহেতু 3x আছে, তাহলে এই 3x⁹, এক্সটা লেখা লাগবে না, শুধুমাত্র 3⁹। ও সরি 9 তো লাগবে না, এটা তো ষষ্ঠ পদ না। x⁵ তুমি কখন পাবা? 6 নাম্বার পদে, আমি লিখি এটা 6 নং পদ, 6 নং পদে গিয়ে পাবো। তাহলে 3⁶। আসো আমরা মান বের করি, কত হয় তোমাদের? 9c6 কত আসছে? 84। 84 সাথে গুণ করবা 3⁶, কত? ওরে বাবা রে, 61,236, এটা হবে আমার অ্যান্সার। আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নাই, তুমি নিজেরা ডিটেলসে করো, তারপর দেখবে এইটাই কিন্তু আমার অ্যান্সার হবে। বুঝছো? বলো সমস্যা আছে কিনা কোনো এই অঙ্কে? তাহলে এখন তোমাকে যদি আমি যে কোনো রকমের অঙ্ক মনে করো বললাম যে এততম পদের সহগ নির্ণয় করো অথবা এত এর সহগ নির্ণয় করো, এগুলো কি পারবা না নিজেরা? আগের অঙ্কটা কিন্তু একটা ব্যাপার ছিল, আগের অঙ্কটা এই যে 1 প্লাস x² দেওয়া ছিল না, এখানে 1 প্লাস x² মনে করো আমি বললাম টু দি পাওয়ার, এই মনে করো 9 দিলাম, আমি টু দি পাওয়ার 8 দেওয়া থাকলে কোনো সমস্যা নাই। এই দ্বিপদীর আমি ধরো বললাম 2 টু দি পাওয়ার 9, তাই না? আমি বললাম x⁸ এর সহগ নির্ণয় করো। তাহলে কিভাবে করতা? কেউ কি আমার অ্যান্সারটা বলতে পারবা? অনেকে মনে করতে পারো যে ভাই একটু আগের অঙ্কে আমরা x⁵ এর সহগ নির্ণয় করছিলাম, এইটা তো 6 নাম্বার পদ হয়েছিল, তাহলে এই অঙ্কে নিশ্চয়ই এটা যেহেতু x⁸, এটা অবশ্যই 9 নাম্বার পদ, কিন্তু এটা তো সত্য না, তাই না? এখানে কিন্তু x² আছে, তাই না? x², তাহলে তুমি আমাকে বলো যে x⁸ আসলে কত নাম্বার পদ? অনেকে এখন আবার একটু চালাকি করবে, তারপরও হবে না। x⁸ অনেকে ভাববে কি এটা x², এটা x⁸, তাহলে এইটা বুঝি 4 নাম্বার পদ, 4 নাম্বার পদ কিন্তু না, এইটা আসলে 5 নাম্বার পদ। কিভাবে আমি বের করলাম? কারণ প্রথম পদে তো x² এর উপরে 0, প্রথম পদে x² এর উপরে 0, দ্বিতীয় পদে x² এর উপরে 1, x² এর উপরে 1 বসলে x², 3 নাম্বার পদে x² এর উপরে স্কোয়ার মানে x⁴, 4 নাম্বার পদে x² এর উপরে কত? 3, তার মানে 6।
আর পঞ্চম পদে গিয়ে এক্স টু দি পাওয়ার 8। বুঝছো আমি কিভাবে বের করি যে আসলে আমি কত নম্বর পদ? হিসাবটা কি বুঝছো তোমরা? একটু কিন্তু একটু জটিল, বাট বেশি জটিল না। একটু প্র্যাকটিস করবা, 4-5টা অঙ্ক নিজেরা নিজেরা বানাই, এখানে মনে করো এক্স কিউব দেবা, এক্স টু দি পাওয়ার 4 দেবে, এভাবে তুমি প্র্যাকটিস করবা, তাহলে তোমার মানে মাইন্ডটা একটু শার্প হয়ে যাবে। ঠিক আছে, সহজ আছে, এমনি কঠিন না, ভয় পাইও না, কেউ ভুলেও ভয় পাবা না। আচ্ছা, এখানে একটা শর্টকাট আমি মনে হয় একটু আগে পড়াতে পড়াতে আবিষ্কার করলাম। শর্টকাটটা হলো তোমার যদি শর্টকাট আমি আগে দেখি এটা মেলে কিনা। এক্স টু দি পাওয়ার 5 আর এক্স না, তাহলে তুমি একটা কাজ করতে পারো। কাজটা হলো তুমি দাঁড়ো, আর এই অঙ্কটা দেখতে দাও। এক্স টু দি পাওয়ার 8 ছিল আর এক্স স্কোয়ার ছিল, তাহলে আমি যদি 8কে 2 দ্বারা ভাগ করি, এর সাথে 1 যোগ করি, তাহলে আমার 5 হয়। এটা পঞ্চম পদ। আবার আমি এই অঙ্কে যদি 5কে 1 দ্বারা ভাগ করি, তার সাথে 1 যোগ করি না, তাইলে তো এটা, আচ্ছা হ্যাঁ 6 নাম্বার পদই, আমি তো শর্টকাট পাইয়ে গেছি। দেখলা, শর্টকাট কিন্তু বানাই ফেলাইছি। শর্টকাটটা কি? তোমার মনে করো যত নম্বর পদ বলবে, যে এক্স টু দি পাওয়ার 5 বলছে না, এত এর সহগ নির্ণয় করো, তাহলে এখানে পাওয়ার কত 5। আর যে দ্বিপদীটা তোমার দেওয়া আছে, সেই দ্বিপদীতে উপরে কত আছে, এখানে আছে 1। তাহলে এই যে 5কে তুমি এই 1 দ্বারা ভাগ করবা, ভাগ কইরা অলওয়েজ এই ভাগফলের সাথে 1 যোগ করবা, তাহলেই তোমার বের হয়ে যাবে যে কত নাম্বার পদ। এই যে মানে কি বলে, এই যে টার্ম এক্স টু দি পাওয়ার 5, এটা কত নাম্বার পদে আছে সেটা বের হয়ে যাবে। এই হলো কি সূত্র, বলো বুঝছো কিনা? তাহলে আসো আমরা একটা প্র্যাকটিস ম্যাথ দেই। ধরো 1 কেন দেবো, সবসময় 1 দেবো নাকি? মাঝে মধ্যে তো আমার 3-4ও দিতে ইচ্ছা করে। আচ্ছা না, যদি 3-4 দাও তাহলে আবার ঝামেলা হয়ে যাবে, এখানে 1 দিতে হবে। ঠিক আছে, যদি 3-4 বা 5 অন্য কিছু দাও তাহলে আবার সমস্যা হয়ে যাবে। মনে করো 1 প্লাস 7x টু দি পাওয়ার 9 টু দি পাওয়ার 4। হ্যাঁ, এই একটা দ্বিপদী, এই দ্বিপদীর আমি বললাম কি বলবো, এক্স টু দি পাওয়ার 27। এক্স টু দি পাওয়ার 27-এর সহগ নির্ণয় করো। এর অ্যান্সার কি হবে কেউ কি জানো? এক্স টু দি পাওয়ার 27 কত নাম্বার পদ? এক্স টু দি পাওয়ার 27 এটা কত নাম্বার পদ? লক্ষ্য করো, আমি বলতেছিলাম যেটা, যে এক্স টু দি পাওয়ার 27 এটা কত নাম্বার পদ? সম্ভবত বুসটা সঠিক অ্যান্সারটা দিয়ে ফেলাইছো। কি বলছিলে তুমি, এটা কত নাম্বার পদ? এই 27 দেখতেছো, 27 এক্স টু দি পাওয়ার 27, 27 লেখো, 27 ভাগ করবা, এখানে কত আছে এক্স টু দি পাওয়ার 9, এই সাথে যোগ করবা 1, তাহলে কত হবে 4 নাম্বার পদ। হিসাবটা কি বুঝছো? কিভাবে বের করবা কত নাম্বার পদ? যেহেতু 4তম পদ, তাহলে এনসিআর, এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু এখানে 4, সি আর আর কত, আরো কি দাঁড়াও, ওয়েট আ সেকেন্ড, একটু তো ঝামেলা হয়ে গেল গা। 4তম পদ, আচ্ছা এটা তো 4C3 হবে। দাঁড়াও তো, আমি একটু আগে অঙ্ক আমি করছি কি, দাঁড়াও 9C, এই শোনো একটু ভুল বলে ফেলাইছি আমি। এখানে যে 9C টু দি পাওয়ার 9C6 দিচ্ছে, এটা তো 9C6 না, এটা তো 9C5। দাঁড়াও, যেহেতু 9C5, তাহলে একটা কাজ করো, আমি সূত্র একটু মডিফাই করি। মানে করানোর সময় সূত্র বানাইলে এই একটা সমস্যা হয় তোমার এখানে, তাহলে যে +1টা দেওয়া লাগবে না। কত নম্বর পদ, দেখো কত নম্বর পদ, আসলে তো এটা আমার লাগে, শর্টকাট আসলে নাই, বুঝছো হয়েছে কি সমস্যাটা? আমি এখানে টু দি পাওয়ার 6 দিয়ে ফেলাইছিলাম কথায় কথায়, কিন্তু আসলে আমার যে প্রথম পদে কিন্তু আমি সি এর নিচে এখানে 1 দেই না, এখানে কিন্তু আমি 0 দিই। তাহলে ষষ্ঠ পদে এখানে কিন্তু 6 বসবে না, এখানে বসবে 5, বাট আমি এখানে 6 দিয়ে ফেলাইছিলাম, বুঝছো? তাহলে এটা অ্যাকচুয়ালি অ্যান্সার কত? দ্বারা আমি একটু মুছি, আমি এক্সট্রিমলি সরি ফর মাই মিস্টেক। 9C5, 9C5 এর ভ্যালু 126, 126-এর সাথে 3 টু দি পাওয়ার 6 গুণ করলে হয় 91,854। ঠিক আছে, এটা হবে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার। আবার এই অঙ্কে লক্ষ্য করো, বলছে এক্স টু দি পাওয়ার 27 এর সহগ নির্ণয় করো। আমি প্রথমে বের করলাম, এটা হলো 4তম পদ, কিন্তু এই যে নিচে এই আর এর জায়গায় কিন্তু তুমি 4 বসাবা না, আর এর জায়গায় কিন্তু বসবে 1 কম, মানে 3 বসবে, এর সাথে গুণ হবে। এখানে আমার আছে কি 7 আছে না, এক্স টু দি পাওয়ার 9 এর সহগ কত 7, বা 7 অ্যাকচুয়ালি না, এটা হলো -7, তাই না? তাহলে -7 লেখো, এখানে -7,
আর টু দি পাওয়ার কত, এটা যেহেতু 4তম পদ তাহলে এখানে কিন্তু আবার 4 বসবে। দেখছো এখানে 3 বাট এইখানে 4। এটা যদি তুমি হিসাব করো তাহলে অ্যান্সার কত আসবে, একটু বাইর করো। 4c3 এর মানে কি 4c1, তার মানে 4 ইন্টু, আর 7 টু দি পাওয়ার 4 কত, 7 টু দি পাওয়ার 4 2401। 2401 এর সাথে 4 গুণ করলে কত হয়, 9604। ঠিক আছে, আমার অ্যান্সার হয়েছে 9604। শোনো ভাই, আমার আসলে মনে হয় না যে এই রকমের অঙ্ক তোমাদের এমসিকিউতে দিলেও দিতে পারে, কারণ আমি এখন পর্যন্ত বোর্ডের যে এমসিকিউ সেগুলা দেখি নাই। ঠিক আছে, হয়তো বা দিতেও পারে নাও দিতে পারে, তারপর আমি সর্বোচ্চ যে লেভেলের কোশ্চেন হইতে পারে সেগুলো আমি তোমার শিখাই দিতেছি। এর থেকে কঠিন হবে না এমসিকিউতে, বড় জোর এই টেকনিক্যাল কিছু কোশ্চেন দিলে দিতে পারে। আচ্ছা, আমি একটু আগে মনে হয় ভুল লিখছি এখানে, দেখি তো শর্টকাট কি এদিকে আমি শিখাইছিলাম, এদিকে হ্যাঁ শিখাইছি তো। দেখো আমি 5 নাম্বার পথ ঠিক আছে, বাট সহগ নির্ণয় করলে সহগটা কত হবে, 9c, যেহেতু 5 নাম্বার পদ এখানে কিন্তু আমি 5 দেবো না, এখানে আমি দেবো 4। এর সাথে গুণ হবে এক্স স্কোয়ার আছে না, তো এক্স স্কোয়ারের সাথে তো আসলে সহগ আছে একটা 1। ও আচ্ছা, এখানে তো আর কিছু করা লাগবে না তাইলে, যেহেতু শুধুমাত্র 1 আছে। এই 1 টু দি পাওয়ার, যেহেতু পঞ্চম পদ তাহলে 1 টু দি পাওয়ার 5। বলো কোনো সমস্যা আছে এখানে, কোনো সমস্যা নেই, এটা আসলে লেখাও লাগতো না। এই 9c4 এর ভ্যালু কত, 9c4 ভ্যালু হলো কি 126, তাহলে আমার অ্যান্সার হলো 126। এটা সহজ। হুম, তাহলে আসলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি এই যে বলে এত এর সহগ নির্ণয় করো, কিছু কিছু জিনিস কিন্তু একেবারে ফিক্সড। জেনারেলাইজড ফর্মটা হলো এখানে বসবে আমার এন, এই যে এন সি, আর এখানে তুমি লিখবা ওই যত নম্বর পদ তার আগের মানে সংখ্যাটা। যেমন যদি হয় সপ্তম পদ তাহলে এখানে বসবে 6, যদি হয় 3 নাম্বার পদ তাহলে এখানে বসবে 2। এর সাথে গুণাকারে থাকবে যে জিনিসটা বস যে এত এর সহগ, ওইটার সাথে এই এক্স এর সাথে আমার কি আছে, সাংখ্যিক সহগ। এখানে আছে 1, যদি এখানে 1 মাইনাস 3x² থাকতো তাহলে আমি লিখতাম -3। ঠিক আছে, যেটা থাকবে সেটা সেই সাংখ্যিক সহগটা, সেই সাংখ্যিক সহগটা এখানে বসবে। আর এর উপরে টু দি পাওয়ার আমি কততম পদ সেটা বের করতে হবে। মানে ভাই এই অঙ্ক কিন্তু যদি আসে মানে ব্যাপক ঝামেলা, এটা আসলে এমসিকিউতে দেওয়া উচিত না, বেশি বড় হয়ে যায়। আচ্ছা, শেষ, এগুলো বাকি আছে কিছু আর, 1+3x⁹ আচ্ছা এটা তো আমি করাই নেই মেবি। x⁵ এর সহগ আমি তো মানে এটা করাইতে যাইয়া পুরো নতুন দুনিয়ায় চলে গেছি। বাট এটা তোমরা নিজেরা পারবা না, এই যে প্রথম 3টা পদ নির্ণয় করতে বলছে, এটা তো 1-2 খেলা। আমি মুখে মুখে বলে দিই যে প্রথম পদ হলো 1, দ্বিতীয় পদ কত হবে, দ্বিতীয় পদ হবে 3x⁴ মানে 3x, আর 3-এর সাথে কিন্তু গুণাকারে আছে 9, সহগ আছে 9, তাহলে 3×9 = 27, একসাথে লেখা দিই। তৃতীয় পদ কত, তৃতীয় পদ হলো গিয়ে 3x², তাই না, 3x² করলে x² 9, এখানে একটা 9 আছে, 9-এর সাথে আবার 9c2 এর ভ্যালুটা আমি বের করি, 9c2 36, 36-এর সাথে 9 গুণ করলে কত হয়, 324, তাহলে এখানে 324। তোমরা যারা এটা বোঝো নাই তারা নিজেরা করো, তাইলেই বুঝতে পারবে, আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর কিছুই না। ঠিক আছে, 5 নাম্বার দেখো কি বলছে আমাদের, বিস্তৃতি সমূহের প্রথম 4টা পদ নির্ণয় করে। এগুলো এখন আমরা পারবো না। দ্বিপদী বিস্তৃতি বা প্যাসকেল ত্রিভুজের যে কোনো একটা ব্যবহার করে, এখানে বলছে যে কোনো একটি ব্যবহার করে, কিন্তু তোমরা দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে প্রথমে করবা আর তারপরে প্যাসকেল ত্রিভুজের মাধ্যমে করবা প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা। আমি লাগলে লাস্টেরটা জাস্ট দেখাই দিই, গ নাম্বারটা, বাকিগুলো কিন্তু তোমাদের জন্য HW। 1 - 1/2x⁴ এটাকে আমরা যদি বিস্তৃতি করি, যেহেতু বলছে 4টা পদ পর্যন্ত নির্ণয় করতে, প্রথম পদ তো 1, এখানে তার কিছু আসলে আমার করার দরকার নাই। দ্বিতীয় পদ হবে আমার, এদিকে একটা মাইনাস প্লাস দাও, -1/2x⁴ আর লেখা লাগে না, তবে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও। আর সহগ হিসেবে থাকবে 7c1, তাই না, 7c1 মানে কি 7। তৃতীয় পদ কত, তৃতীয় পদ হলো গিয়ে 7c2, আর 7c2 এর ভ্যালু কত আগে আমি সেটা বের করি, 7c2 হলো গিয়ে 21, লেখো 21, আর ব্র্যাকেটের ভিতরে -1/2x²
চতুর্থ পদে আবার 7c3 35 মাইনাস 1 ডিভাইডেড বাই 2x টু দি পাওয়ার 4। এই পর্যন্ত কোনো কি সমস্যা আছে ভাই? আচ্ছা, এখানে 4 কেন দিলাম? 3 তো। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে, 7 ডিভাইডেড বাই টোয়াইস এক্স প্লাস মাইনাস, সরি মাইনাসের স্কোয়ার করলে তো প্লাস, প্লাস প্লাসে প্লাস, 21 অক্ষে 21, আর নিচে 4x এর স্কোয়ার, তারপর এটাও মাইনাস হবে, মাইনাস 35 ডিভাইডেড বাই 8x কিউব। বলো বুঝছো কিনা? সময় লাগছে কত? একদমই সময় লাগে না এটা করতে। যাকে এই ছিল আসলে আমার মোটা দাগে। তুমি এগুলো আসলে দেখ, এখানে কিন্তু প্যাসকেল ত্রিভুজের থেকে আমরা যদি এই যে দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে করি, তাহলে কি সহজ হয়ে যায় না বিষয়গুলো আমার কাছে? বাকিগুলো কিন্তু অবশ্যই তোমরা নিজেরা করবা। 6 নাম্বার একেবারে লাস্ট ম্যাথ আমাদের আজকের, এক্স কিউব পর্যন্ত এইটা আর এইটা দুইটা দ্বিপদী দেওয়া আছে, দুইটা দ্বিপদীর বিস্তৃতি করতে বলছে এক্স কিউব পর্যন্ত, তাই না? আচ্ছা আমরা করি। 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, এটাকে যদি আমরা বিস্তৃতি করতে থাকি, বলো তো এক্স কিউব তুমি কখন পাবা? কত নাম্বার পদে পাবা এক্স কিউব? পাবা কখন? আমি কিন্তু 4 নাম্বার পদে যাই পাবো। এটা আসলে হিসাবও করা লাগে না, কারণ প্রথম পদে তো কিছু পাবা না, 2 নাম্বার পদে পাবে x1, তার মানে 4 নাম্বার পদে যাইয়ে তুমি পাবা এক্স কিউব। আমি কিন্তু আচ্ছা দেখো, আমরা আগে সহগটা নির্ণয় করি, এমসিকিউ মনে করে এমসিকিউতে আসছে, ঠিক আছে, এমসিকিউতে আসলো, তাহলে সহগটা আমার এন এর মান কত? এন এর মান হলে গিয়া টু দি পাওয়ার এই যে 6, তাহলে এন এর মান হলে গিয়া 6 এন সি। আর আর এর ভ্যালু আমি একটু আগে তো, এখানে তো আর বসবে না, এখানে বসবে তোমার কত? 3 বসবে এখানে, 3 গুণ, এখানে যেহেতু শুধুমাত্র এক্স এর সাথে কিন্তু -1 আছে, দেখো এক্স এর সাথে কি আছে? -1 আছে, তাহলে এখানে তুমি -1 লেখো, -1 টু দি পাওয়ার কততম পদ এটা? 4 নাম্বার পদ, তাহলে এখানে লেখো 4। তাহলে দেখো -1 এর উপরে যেহেতু 4, তাহলে এটা কিন্তু কিছু হবে না, 1 থাকবে। আর 6c3 এর ভ্যালু কত? 6c3 ভ্যালু আসছে 20, তার মানে আমার সহগ কত হবে? সহগ হবে 20। এই যে এক্স কিউব সম্বলিত যে পথটা আমরা পাবো তার সহগ হবে 20। আমি আগে এটা বের করলাম, এখন আমরা মানে করব পূর্ণ, মানে কি বলে ডিটেলসে করবো আর কি, বড় অঙ্কের মতো। প্রথম পদ তো 1, কিছু করার দরকার নাই, প্লাস দ্বিতীয় পদ কত? -x লিখতে হবে। x লিখলে কিন্তু হবে না, -x লিখতে হবে, ঠিক আছে, -x উপরে এখানে আছে 1, লেখলেও হয় না লেখলেও সমস্যা নাই। আর এখানে সহগটা অবশ্যই লিখতে হবে, সহগ কত? 6c1, 6c1 মানে 6, প্লাস 6c2, 6c2 এর ভ্যালু কত? 6c2 15, তাহলে লেখো 15, আর এখানে আসবে -x এর কি স্কোয়ার, তাই তো। চতুর্থ পদে 6c3 এর ভ্যালু 20, ব্র্যাকেটের ভিতরে দেও -x টু দি পাওয়ার কত দিবা? 3 দিবা, শেষ। আর কি কিছু বাকি আছে? আর তো কিছু বাকি নেই, তাহলে 1 প্লাস মাইনাসে -6x প্লাস 15x স্কোয়ার মাইনাস 20x কিউব। এই দাঁড়াও, ভুল হয়েছে তো আমাদের এখানে, -1। আচ্ছা আমাদের কি সূত্র, আমি যে টেকনিকটা বের করছি ওর থেকে সম্ভবত কোনো একটা ভুল হয়েছে, দেখি তো অঙ্কটা চেক করে একবার। এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এখানে তো কোনো সমস্যা নাই, এটা -20 হবে, বাট এখানে আমাদের 20 কেন আসছে? এখানে তো আমার মাইনাস আসা উচিত, তার মানে কি? তার মানে কি এইখানেও -1 টু দি পাওয়ার 3 বসবে? দাঁড়াও একটু দেখি তো, হ্যাঁ এখানে তো হচ্ছে -1 টু দি পাওয়ার 3 বসবে, তাহলে আমি কেন 4 দিলাম? আরে ধুর, দেখলা অঙ্ক করাইতে করাইতে যখন তুমি একটা সূত্র বানাও, একটা শর্টকাট, সেখানে অনেক ভুল থাকবে, এটাই স্বাভাবিক। আমি কিন্তু এটা আগে থেকে স্ক্রিপ্টেড না, আমি আসলেই করতে করতে কি এটা আবিষ্কার করছিলাম, তো আবিষ্কারের মধ্যে একটু ভুল ছিল। মনে করো পরমাণু, আমরা কেমিস্ট্রি পড়ছি না, কেমিস্ট্রিতে কিন্তু পরমাণুর মডেল প্রথমে রাদারফোর্ড দিয়েছে, তারপর বোর্ড দিয়েছে, তো প্রত্যেকের কিন্তু কিছু ভুল ছিল, তো ফাইনালি আমি এটা রিচ করলাম। এখন দেখি তো আমি অন্য একটা, যেহেতু এখানে আমি শখগুলো পাইয়ে গেছি, আমি বের করি। ধরো কোশ্চেনে যদি বলতো যে এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ
নির্ণয় করো। এক্স স্কোয়ারের সহগ আমি তো বের করে ফালাইছি অলরেডি, হবে +15। এখন আমি শর্টকাটের মাধ্যমে আসলে দেখতে চাই যে আমার +15 আদৌ হয় কিনা, তাই তো? যেহেতু এক্স স্কোয়ার, তাহলে এটা কত নম্বর পদ হবে সেটা আগে আমার বের করতে হবে। এক্স টু এখানে কত 6, তাহলে 6/2। আচ্ছা 6কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়। কত নম্বর পদ আমার লাগবে না, আমি জাস্ট ভাগ করব, কত হইলো? 3 হইলো। এখন এন এন এর মান কত? এন এর মান কিন্তু 6, তাহলে 6c, আর এর জায়গায় তুমি এই যে বসাবা 3, 6c3। আচ্ছা দাঁড়াও, 6c3 কেন বসাবা তুমি? এক্স স্কোয়ার কখন পাবা তুমি? এক্স স্কোয়ার তুমি পাবা 4 নাম্বার পদে, তাই না? আচ্ছা হ্যাঁ, 4 নাম্বার পদের ক্ষেত্রে কিন্তু তোমার এদিকে 3 বসবে, 0 1 2 3, ঠিক আছে। ইন্টু তারপরে এক্স স্কোয়ারের সাথে আর কি আছে? এক্স এর সাথে কি আছে? -1 না? তাহলে লেখো -1, -1 টু দি পাওয়ার 3। দেখি মেলে কিনা, আমার মনে হইতেছে এখানে কোনো একটা সমস্যা আছে, কিছু একটা মানে ঝামেলা অবশ্যই আছে। এই দাঁড়াও, একটু আগে যেটা এখানে তো আমার 63 আসলো, এখানে আবার 63 কেন? ওরে বাবারে, আমার মাথা পাগল হয়ে গেছে গা, কি করতেছি না করতেছি কিছুই তো বুঝতেছি না। এই দাঁড়া, সবাই একটু ভুলে যাও আমি যা যা করাইছি, এই আমার বুঝতে দাও আগে নিজে কি করছি আমি। যদি বলে এক্স স্কোয়ারের সহগ নির্ণয় করো, তাহলে আমি প্রথমে 6কে 2 দ্বারা ভাগ করছি, 2 দ্বারা ভাগ করে আমি পাইছি 3, তাহলে এখানে তো তোমার 3 বসবে। তা কেমনে হয়? এখানে 3 বসলে তো এটা তো 20 হয়ে যাবে, বাট আমার তো অ্যান্সার 15। আচ্ছা একটা কাজ করি, আমরা এতক্ষণ পর্যন্ত এগুলো যা করছি একটু মুছি, ঠিক আছে? আমরা নতুন করে করি, মানে বেশি গ্যাদারিং হয়েছে তো এই জন্য, অথবা হিজিবিজির কারণে সমস্যাটা হয়েছে। নতুন করে মনে করো আমি তোমারে বললাম এই অঙ্কটাতে এক্স স্কোয়ারের সহগ নির্ণয় করো, এক্স স্কোয়ারের সহগ নির্ণয় করো। আমি কিভাবে করব? যেহেতু বলছি এক্স স্কোয়ারের সহগ, আর যে দ্বিপদীটা আমার দেওয়া আছে সেই দ্বিপদীর চেহারাটাও দেখতে হবে, 1 - x⁶, তাই তো? 1 - x⁶, তাহলে তুমি সিম্পলি কি করবা, তোমার যেটা সহগ চাইছে এক্স স্কোয়ার, তাহলে এই যে 2 পাইলাম না, দেখো 2 এখানে আছে 2, আর এখানে আমার এক্স এর উপরে পাওয়ার হলো গিয়া 1, তাহলে তুমি 2কে 1 দিয়ে ভাগ করো। 2কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 2কে 1 দিয়ে ভাগ করলে হয় 2, ঠিক আছে? 2 এর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে হবে 3, তার মানে এক্স স্কোয়ার এই পদটা তুমি কখন পাবা? এই পদটা তুমি পাবা তৃতীয় পদ, মানে এটা হলো 3 নাম্বার পদ। এই বিস্তৃতি তুমি যদি করো তাহলে 3 নাম্বার পদে তুমি এক্স স্কোয়ার সম্বলিত পদ পাবা। দেখো তুমি, আমি কিন্তু তৃতীয় পদ হিসাবে এক্স স্কোয়ার সম্বলিত একটা পদ পাইছি, ঠিক আছে? এখন এদিকে আমি বের করলাম যে কত নাম্বার পদ, কিন্তু আমি আমার কাছে কি চাইছে? আমার কাছে চাইছে যে সহগ নির্ণয় করো। তাহলে সহগটার আমি তো সূত্র তোমার শিখেছি এনসিআর, এন এর ভ্যালু কত? দেখো বিস্তৃতির এই যে উপরে আছে কত 6, তাহলে এন এর ভ্যালু 6 সি। আর এর ভ্যালু কত এখানে? আর এর ভ্যালু কিন্তু এই যে, যেহেতু তৃতীয় পদ, তুমি এখানে আবার কেউ 3 বসাতে চাইও না, ঠিক আছে? তোমার এখানে বসাতে হবে 2, কারণ তৃতীয় পদে আমি জানি 2 বসাইতে হয়। ইন্টু আমার চাইছে কি এক্স স্কোয়ারের সহগ না, এখানে এক্স এর চলক মানে সরি এক্স এর সহগ কত ছিল? -1, তাহলে এখানে লেখো -1, ঠিক আছে? এখন -1 লেখলা, -1 এর উপরে তুমি কত বসাবে? এখানে তো একটা জিনিস বসবে, এখানে কত বসবে? তুমি এখানে যত বসাবে এখানে ততই বসবে। তাহলে 6c2 এর ভ্যালু কত? 6c2 এর ভ্যালু হলো আমার 15, আর -1 এর স্কোয়ার করলে হবে +1, তাহলে এখন কিন্তু আমার মেললো অবশেষে +15। আচ্ছা একটা কাজ করো, আমরা পরবর্তী যে 1 + 2x⁶ আছে না, এটাও করব, তারপরে একদম ফুল অ্যান্ড ফাইনাল ভাবে মিলাবো যে আমাদের এই শর্টকাটে কোনো ঝামেলা আছে কিনা। অঙ্ক করাইতে গিয়ে কিন্তু আবিষ্কারও করা যায়, দেখলা? করানোর টাইমে লাইভে ক্লাসের মধ্যে বৈশা দেখ। তাহলে এখন 1 + 2x⁶ এটাকে আমরা বিস্তৃত করব x³ পর্যন্ত। আসো আমরা করি। আচ্ছা একটা কাজ করি, আমরা এমসিকিউর মাধ্যমে আগে নির্ণয় করব, তারপরে আমরা বিস্তৃতি করি, কেমন? যেমন বলছি তুই x³ এর সহগ নির্ণয় করো, চাইছি কি x³ এর সহগটা নির্ণয় করতে বলছে। তাহলে x³ x এর মাথায় আছে 3, 3কে ভাগ করো, এই 2x এর মাথার উপরে আছে 1, তাহলে 3কে 1 দ্বারা ভাগ করলে হবে 3,
3 এর সাথে 1 যোগ করলে হবে 4, মানে চতুর্থ পদ। ঠিক আছে, কত নম্বর পদ? 4 নম্বর পদ। তাহলে এখন আমি এনসিআর করব। এনসিআর যেমন এখানে আমার টু দি পাওয়ার কত আছে, 6 আছে না, তাহলে এন এর ভ্যালুটা 6, এই যে এন এ হলো কি আমার সি, আর আর এর জায়গায় কেউ 4 বসাইতে যাইও না। 4 মানে কি, এটা হলো চতুর্থ পদ, কিন্তু তুমি 4 বসাবো না, তোমার কিন্তু মেইনলি কাজে লাগবে এই যেই 3, তোমার 4 কোনো কাজে লাগবে না। তাহলে 6c3 ইন্টু, এখানে আবার কি পাইলাম আমি, আমার যে দ্বিপদীটা ছিল, দ্বিপদীতে এক্স এর সাথে সহগ কত ছিল, +2 বা শুধু 2, তাই না? তাহলে 2 লেখো ইন্টু 2 টু দি পাওয়ার, এখানে 3, এখানেও 3। আসলে আমার কিন্তু একটা যোগ করা লাগে না, আমি শুধুমাত্র ওই যে যেটা পাবো ভাগ করে কত পাইছি, 3 পাইছি, সে 3 বসেছে। আমি এখনো শিওর না, আমি আগে এটা করি, ঠিক আছে, তারপর বুঝবো যে আসলে আমার অঙ্ক হয়েছে কিনা। 6c3 এর সাথে গুণ করো 2 টু দি পাওয়ার 8, মানে 8 গুণ করলে হবে 160। আমার আসছে 160, আমি জানি না আমার হয়েছে কিনা, একটু পরে বুঝতে পারবো, ঠিক আছে, ডিটেলসে করার পরে। আসলে আমরা ডিটেলসে করি। প্রথমটা তো 1, এখানে কোনো সমস্যা নাই। দ্বিতীয় পদ হবে তাহলে 2x, আর সাথে আছে এই যে 6 গুণাকারে প্লাস তৃতীয় পদ 2x এর স্কোয়ার, আর সাথে আছে 6c2। 6c2 এর ভ্যালু কত, 6c2 হইল গিয়ে 15, তাহলে এই হলো আমার 15। তারপরে আরেকটা প্লাস দাও, 6c3 এর ভ্যালু কত, 6c3 এর ভ্যালু হলো গিয়ে 20 ইন্টু 2x টু দি পাওয়ার কত, 2x টু দি পাওয়ার কিউব। আচ্ছা, আমি কিন্তু এক্স কিউব কি পাবো, এই যে এটাকে তুমি যদি মানে গুণটুন করো তাহলে কিন্তু তুমি এক্স কিউব পাইয়ে যাবা। তাহলে আসো আমরা 1 প্লাস 6 দুগুণে 12x প্লাস 2 দুগুণে 4, 4 15 60 এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 160 এক্স কিউব পাইয়ে গেলাম কিন্তু 160। তবে আমার এখনো সন্দেহ যায় না কেন, এখানে প্লাস আছে। আমার চিন্তা হলো যদি মাইনাস থাকে তাহলে কি অন্য কিছু হয়, যেমন আসলে আমরা একটা বানাইয়ে করি, নাইলে আমার মানে মানে কি বলবো, তৃপ্তি পাইতেছি না কোনোভাবেই। মনে করে দিলাম 1 মাইনাস 9, আচ্ছা কঠিন না দেই, একটু সহজেই দেই, যদি শুধু শুধু পেঁচাই লাভ আছে। 1 মাইনাস 3x টু দি পাওয়ার 8, ঠিক আছে, এই হলো গিয়ে দ্বিপদী। এই দ্বিপদীর আমি তোমাকে প্রশ্ন করলাম যে x টু দি পাওয়ার 6 এর সহগ নির্ণয় করো। এই সহগটা আমরা কিভাবে নির্ণয় করব, লক্ষ্য করো, আমার কি চাইছে, x টু দি পাওয়ার 6 এর সহগ নির্ণয় করো। তাহলে এখানে x এর উপরে আছে কত, x এর উপরে আছে 6, আর এখানে x এর উপরে তুমি 8 এর দিকে তাকাইও না, x এর উপরে আছে কত, এখানে একটা 1। তাহলে তুমি 6 কে 1 দ্বারা জাস্ট ভাগ করো, তাহলে কত পাবা, 6 পাবা। তারপর সিম্পলি n এর ভ্যালু কত, দেখো n এর ভ্যালু হলো গিয়া 8, তাহলে হলো গিয়া আমার n সি, আর এর জায়গায় এই যে 6 বসাবা কিন্তু তুমি, ঠিক আছে, 6, তুমি কিন্তু কোনো যোগটোগ করবা না, 6 বসাবা ইন্টু, তারপরে এই যে x এর সাথে কত আছে, x এর সাথে আছে -3, তাহলে আমার কিন্তু -3 নিতে হবে। আর টু দি পাওয়ার, যেহেতু আমার এখানে 6 বসেছি, তাইলে সম্ভবত এখানে আসলে 6 বসে, ঠিক আছে, আমি কইরে একটু পরে দেখতেছি, আমি মানে বিস্তৃতি করব। 8c6 এর ভ্যালু কত আসে, 8c2 এর ভ্যালু কত আসে দেখি তো, 8c আসছে 28, 28 এর সাথে গুণ হবে -3 টু দি -3 টু দি পাওয়ার 6, মানে ওই তো 3 টু দি পাওয়ার 6, 729। বাবা রে বাবা, 729। তো 729 এর সাথে তুমি যদি 28 গুণ করো, আসে 20,412, মানে হিউজ হিউজ, ঠিক আছে। আচ্ছা কাজ করি, আমরা এটাকে অল্প একটু বিস্তৃতি করে দেখি আমাদের আসলে অঙ্কটা মিলছে কিনা। এটা তো করতে গেলে বেশ ভালোই সময় লাগবে আসলে, কারণ এক্স, ঠিক আছে, তারপর এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4, এভাবে করতে করতে তারপরও করি, যেহেতু আমার একটা দায়িত্ববোধ আছে। প্রথম পদ হলো গিয়ে 1, দ্বিতীয় পদ দেখো, এটা কি যেহেতু -3x আছে, -3x এর উপরে 1 আসলে কিন্তু এটা মাইনাসই থাকবে, ঠিক আছে, তাহলে আমি প্লাস মাইনাসে দ্বিতীয় পদটা কিন্তু আসলে মাইনাস হবে। আর 8c1 মানে 8, তাহলে 3 8 24, 3 8 24x, এটা হলো দ্বিতীয় পদ। তারপর তৃতীয় পদটা আবার হবে পজিটিভ। 8c2 এর ভ্যালু জন্য একটু আগে আমি কত দেখলাম, 8c2 এর ভ্যালু কিন্তু 28, ঠিক আছে, 8c2 এর ভ্যালু হলো 28, 28 এর সাথে গুণ হবে এই -3x এর স্কোয়ার, তার মানে কি 9x স্কোয়ার, 28 এর সাথে এখানে আসলে আছে 9x
স্কোয়ার। চতুর্থ পদটা কিন্তু নেগেটিভ হবে, ঠিক আছে। আর এটা হবে কি দেখো, 8c, 8c কত হবে, 8c3 তাই না, নাকি 56? তাহলে লেখো 56 ইন্টু, এখানে আছে কত, মাইনাস থ্রাইস এক্স, মাইনাস থ্রাইস এক্স টু দি পাওয়ার কত, 3। তো 3 করলে একসাথে আসলে লিখে দিতে পারতাম, আমি এখানে যেহেতু একটা মাইনাস অলরেডি দিয়েই ফেলেছি, এখানে তো মাইনাসটা আমার দেওয়া লাগবে না। 3 3 আর 9, 3 নং 27, তার মানে 27x³ 27x³। আমি মাত্র কিন্তু প্রথম 4টা পদ লিখছি, আমার x⁶ পাইতে আরো অনেক সময় লাগবে, বুঝছো? হুম 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 হুম, দাঁড়াও, গেল কোথায়? হ্যালো, আচ্ছা ঠিক আছে, ছিলাম জানি কোন পর্যন্ত। দেখো, পরবর্তী পদটা কিন্তু পজিটিভ হবে, আর এটা হলো গিয়া কত নম্বর পদ, 1 2 3 4 5 নম্বর পদ। তাহলে লেখো 8c5, 8c5, 8c5 এর ভ্যালু আসবে কত, 56। আচ্ছা ধরো 8c5 কেন, 8c4 তো, এটা 8c4 70। ঠিক আছে, এই অঙ্কগুলো আসলে একটু সহজ আছে, কিন্তু মানে তোমার একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে করতে হবে, নাহলে কিন্তু অঙ্কগুলো ভুল হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে, ঠিক আছে। এর লেগে সহগ। আবার -3x, এখানে আছে কি -3x⁴, তার মানে 81, তাই না, 81x⁴ ইন্টু 81x⁴। তারপর আবার এটা মাইনাস হবে 8c5, 8c5 সমান সমান কত, 56, 8c5 56, আর এরপরে কত, এই 3x⁵, 81-র সাথে 3 গুণ করলে কত হয়, 243 মনে হয়। তাহলে 243x⁵, ঠিক আছে। একদম শেষের কাছাকাছি আমরা, এটা ষষ্ঠ পদটা হবে পজিটিভ, 8c6, মানে 8c2 এর সমান হবে আর কি, 28 হবে। এই পর্যন্ত তো ঠিক আছে, 28 গুণ -3x⁶, তাই না, -3x⁶। দেখো, প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, এটা হলো সপ্তম পদ। তাহলে সপ্তম পদে আমার উপরে কিন্তু এখানে ⁶। আচ্ছা একটু হিসাব করো তো, দেখো ঠিক আছে কিনা। এই যে +28 ইন্টু -3⁶, তাহলে আমি এটা তো করছি, -3⁶, 8c6। আমার তাহলে সূত্রটা অবশেষে মনে হয় ঠিক হইলো, তাই না? অবশেষে আমার সূত্রটা কাজ করলো, জানি না হয়তো এর থেকে সহজ কোনো সূত্রও থাকতে পারে, আমার জানা মতে নাই। তবে আমি এখন আসলে খুঁজি নাই, আমি এমসিকিউ যখন ক্লাসটা নেব ওই সময় আমি ভালোভাবে তোমারে বলতে পারবো। একটা কাজ করো, আজকে ক্লাসটাকে আমি শেষ করে দেবো, নাকি একটা অঙ্ক এইচডব্লিউ দিয়ে দিই, অঙ্কটা করার চেষ্টা করবা তুমি। শোনো, এই 1 এর জায়গায় মনে করো 1 প্লাস, যদি আমি তোমারে দেই 1 প্লাস 4x⁵, ঠিক আছে। আবার উপরে মনে করো টু দি পাওয়ার আমি দিলাম 28, টু দি পাওয়ার দিলাম কত, আচ্ছা এত বড় আসলে সংখ্যা দেওয়া উচিত না, টু দি পাওয়ার আমি মনে করো দিলাম 7 দিই, ঠিক আছে, 7। বললাম এই একটা দ্বিপদী বিস্তৃতি, এই দ্বিপদী বিস্তৃতির যদি কোশ্চেনটা হয় যে x⁻20, x⁻20 এর সহগ নির্ণয় করো, তাহলে অ্যান্সার কত হবে? দেখি তো আমার এখন কতক্ষণ সময় লাগে করতে এটা। এই উপরে দেখো কি আছে, 20, আর এখানে আছে কত, x⁵, তাহলে 20 কে 5 দ্বারা ভাগ করলে কত হয়, 4 হয় না, 4। তাহলে n এর মান কত, n এর মান হলো 7, n c আর এর সাথে গুণ হবে কত আছে জানি, এই যে x, দেখো x⁵ এর সাথে সহগ কত, +4 না, তাহলে এখানে এই যে +4 আছে, যদি +4 না থাকে মনে করো +4 না, এটা -4, এটা -4, ঠিক আছে। তাহলে আমার কিন্তু এখানে -4 দিতে হবে, -4। আর উপরে টু দি পাওয়ার কত দেবে, এখানে যেটা সেটা, এই যে টু দি পাওয়ার 4।
বলো বুঝছো কিনা? আবার আমি যদি বলতাম যে এক্স টু দি পাওয়ার 20 না, প্রশ্ন করলাম ধরো এক্স টু দি পাওয়ার 30, এক্স টু দি পাওয়ার 25, এক্স টু দি পাওয়ার 25 এর সহগ নির্ণয় করো, তখন কি করতাম? তখন আমি এই যে উপরে কত আছে 25, এখানে আছে 5, তাহলে 25 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? শুধু 5। তাহলে এন সি, আর আর এর ভ্যালু কত বসাইতা? আর এর ভ্যালু আমরা 5 বসাইতাম ইনটু, তারপর এক্স টু দি পাওয়ার 5 এর সাথে এখানে কত আছে? -4 আছে, তাহলে এই যে -4 টু দি পাওয়ার এখানে আবার 5। বলো এবার বুঝছো কিনা, বা আসলে পারবা কিনা পরীক্ষায়? হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কয়েকটা প্র্যাকটিস করো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। আশা করি যা যা বুঝাইছি সবকিছু বুঝছো, কোনো সমস্যা নাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।